আগের দিন 2D শেষ করেছিলাম, আজকে 3D, 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন মানে যার লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে, তিনটে জিনিসই যার আছে সেগুলোকে বলা হয় 3D, 3 ডাইমেনশনস। ওকে, এর মধ্যে 4-5টা ফিগার থেকে তোমাকে প্রশ্ন দেয়, কোণ, গোলক, শঙ্কু, এই তিনটে থেকে বারবার ঘুরিয়ে এদিক ওদিক থেকে দেয়। ওকে, আর থাকে আর দুটো যদি বলো তাহলে একটা হয় কিউবয়েড, একটা হলো কিউব। তাহলে প্রথমে যেটা করব সেটা হলো কিউবয়েড এবং কিউবের জায়গাটা ক্লিয়ার করি। এটা কি স্কোয়ার, তাই না? যাই হোক, ছাড়ো। স্কোয়ার, স্কোয়ার আর কিউবের মধ্যে পার্থক্য হলো, আগের দিন বলেছিলাম কিছুটা হলেও, স্কোয়ারকে বেস করে, স্কোয়ারটাকে বেস করে দিয়ে হাইট দিয়ে দেওয়া হয়, এটা কি হিসেবে পরিণত হয়? কিউবে। স্কোয়ার থেকে কি হয়? কিউবে। স্কোয়ার থেকে কি হবে? কিউবে। কেন আমি এটার উপর জোর দিচ্ছি? কারণ কিউব আর কিউবের মধ্যে পার্থক্য, তোমার বেস এরিয়া কে সেটা যদি তুমি ধরতে পারো তাহলে ফর্মুলাগুলো যদি ভুলেও যাও পরীক্ষা হলে উদ্ধার হয়ে চলে আসতে পারবে। বেস এরিয়া কে, এটার স্কোয়ার, নিচে আছে স্কোয়ার, তাকে হাইট দেওয়া হয়েছে, তাহলে তাহলে কি হয়ে গেল? লেন্থ, তাহলে স্কোয়ারে দৈর্ঘ্য এবং প্রস্থ তো ছিল, তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ তো সমান হয়, বাহু দুটোই বাহু হয়, হাইটটাও কি হয়ে যায়? বাহুই হয়ে যায়। ওকে, নেক্সট। এটা হলো কিউবয়েড। কিউবয়েড কোথা থেকে হয়? আয়ত ঘন যাকে বলা হয়, এটা ঘনক বলা হয় বাংলায়, এটাকে বলা হয় আয়ত ঘন। আয়ত ঘন তার মানে কি? আয়ত ক্ষেত্র থেকে তৈরি হচ্ছে আয়ত ঘন, তার মানে আয়ত ঘনর বেস কে আছে? আয়তক্ষেত্র। বোঝা গেল? এটা হলো আয়ত ঘন বা কিউবয়েড বলা হয় এটাকে। তাহলে কোথা থেকে কে হয় বোঝা গেল না, গেল না বলো? স্কোয়ার থেকে হয় কি? কিউবয়েড। এটা ছিল স্কোয়ার, এটা ছিল কি? রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র। এবার এখান থেকে তোমাকে ফর্মুলাগুলো ড্র করছি। এটার কি ছিল ক্ষেত্রফল বলো তো? এটা যদি বাহু যদি এ হয়, এটাও এ ছিল, এটাও এ হতো, এটাও এ হতো, হতো না? হতো না বলো আমাকে। ক্ষেত্রফল কি হতো এটার? এ স্কোয়ার। এটার ক্ষেত্রফল কি হতো? এ স্কোয়ার। তাহলে এটার ভলিউম কি হবে দেখো? এটার ভলিউম কি হবে? এই যে বেস, বেসের বেসের সঙ্গে কি গুণ করতে বলেছিলাম? বেসের ক্ষেত্রফলের সঙ্গে হাইট গুণ করে দিলে কি পেয়ে যাবো? আয়তন পেয়ে যাবো। তাহলে ভলিউম মানে কি? তার মধ্যে যত লিটার জল ধরবে, প্রথম কথা, তাকে গলালে যতটা পাওয়া যাবে সেটা হয় আয়তন, যদি সলিড হয়। বোঝা গেছে? তাহলে এ স্কোয়ার হলো কি? তার বেসের ক্ষেত্রফল ইন্টু হাইট কি? এটা তো এ, ইন্টু এ, তাহলে কি পেলাম আমরা? এ কিউব। ভলিউম কি পেলাম? এ কিউব। বোঝা গেল? বেশ, এখান থেকে তোমাকে দেয় বক্রতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সবগুলোকে বলা হয় কি? কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়ার মধ্যে মানে কি বোঝায়? একটা যদি কিউব নাও, তোমার হাতে যেটা টাচ করে আছে, যেটা মাথা আছে, সেটাকে যদি বাদ দিয়ে দাও সেই দুটোর ক্ষেত্রফলকে, তাহলে কি পাবে? চারিদিক চার দেওয়ালের অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটাকে কি বলা হয়?
4 দেওয়ালের ক্ষেত্রফলটা বলা হয় কার্ভ সারফেস এরিয়া। একদম। তাহলে এবার বলো এটা যদি কিউবের ঘর হয় তাহলে এটাও এ ছিল, ওটাও এ ছিল। তাহলে বলো এটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ এ স্কয়ার। ওটার ক্ষেত্রফল কি হবে? ওটাও এ স্কয়ার, এটাও এ স্কয়ার, এটাও এ স্কয়ার। তাহলে কত হলো? 4 এ স্কয়ার। বোঝা গেল না গেল না? তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হলো? 4 এ স্কয়ার। এবার টোটাল সারফেস এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বলো? তাহলে 4টে দেওয়াল তো ছিল মাথা, ঢাকনা আর নিচেরটাকেও যোগ করে দাও। তাহলে এটাও তো এ স্কয়ার ছিল, বেস কি ছিল? এ স্কয়ার, উপরটা কি ছিল? এ স্কয়ার। কত হলো? 6 এ স্কয়ার হলো। ফর্মুলা হলো 6 এ স্কয়ার। বোঝা গেল? এবার তোমাকে যদি বলতো যে স্কয়ারের স্কয়ারের ভালো করে শুনবে, কিউব বলছি না কিন্তু, স্কয়ারের ডায়াগোনাল বললে কি বলেছিলাম আগের দিন? বাহু যদি এ হয় তাহলে √2a হয় কি? তার ডায়াগোনাল বা কর্ণ। কিন্তু 3D ফিগারে ডায়াগোনাল বা কর্ণ সবচেয়ে বড় রড কোনটা হয়? একেবারে এই কোণা থেকে শুরু করে একদম এই কোণা পর্যন্ত এত বড়, এই রডটাই তো সবচেয়ে বড় রড। এটা দৈর্ঘ্য কি হয়? এটাকে ডায়াগোনাল, ডায়াগোনালটা কি হয়? √3a, √3a। সবচেয়ে বড় রড কোথায় প্লেস করতে পারবে? যদি কিউব ঘর হয় তাহলে √3a হয়। বোঝা গেল? √3টা বাইরে, মানে রুটের মধ্যে 3 কিন্তু এটা বাইরে, পুরো এর বাইরে কোনো ফর্মুলা নেই। এর বাই চান্স যদি কোনো জায়গায় ফেসে যাও তাহলে ওই বেসিক জায়গায় বারবার ভাববে যে ভলিউম মানে কি বলেছিলাম, যে বেস কি দিয়ে আছে তার ক্ষেত্রফল তার সঙ্গে হাইট গুণ। তাহলে কিউব যদি হয় বেসের ক্ষেত্রফল হচ্ছে কি আছে, বেস কি আছে স্কোয়ার, স্কোয়ারের ক্ষেত্রফল কি হয়? এ স্কোয়ার। তো হাইটও তো এ পায়, তার মানে কি হয়ে গেল? এ কিউব। কার্ভ সারফেস এরিয়া মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে একটা দেওয়ালের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয় তাহলে 4টে দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 এ স্কোয়ার। টোটাল সারফেস এরিয়া মানে কি? উপরটা নিচটা 4 দেওয়াল, 4 দেওয়াল তো আছে 4 এ স্কয়ার, উপরটা এ স্কয়ার আসলো, নিচেরটা এ স্কয়ার আসলো, আরো 2 এ স্কয়ার আসলো, তাহলে 6 এ স্কয়ার হলো। ক্লিয়ার? বেশ, এটা গেল স্কয়ারের সমস্ত গল্প। এই তো কার্ভ সারফেস এরিয়া পৃষ্ঠ, একদম পৃষ্ঠতল বা বক্রতল সেম কথা। হ্যাঁ, সমগ্র তলটা আলাদা কথা। সমগ্র মানে কি? সমগ্র কথাটা মানে কি বলো বাংলা? মানে সব তল বলছে। সমগ্র মানে টোটাল সব তল বলছে। সব তল মানে উপর নিচ ডান দিক বাম দিক সামনে পেছনে সব। কার্ভ সারফেস এরিয়া পৃষ্ঠতল বা বক্রতল। ল্যাটারাল সাইড তো এখানে কোনো জায়গা নেই, ল্যাটারাল সাইড একমাত্র আসবে শঙ্কু। শঙ্কু সব ক্লিয়ার করে দিচ্ছি, যখন যেটা আসবে তখন সেটা ক্লিয়ার করবে। এখানে ল্যাটারাল সাইড বলে কিচ্ছু নেই। এখানে লিখে নাও, ফার্স্ট লিখে নাও। ফর্মুলায় দিলে পারে এর বাইরে কোশ্চেন দিবে না। এই কোশ্চেন কোথা থেকে ফর্মুলা এসছে সেটা আমি প্রমাণ করে দিলাম। ঠিক আছে, কার্ভ সারফেস এরিয়া সমগ্র তল, বাংলায় লিখে নাও সমগ্র তল বা পৃষ্ঠতল, দুটো একই। সমগ্র তল বলছি, পৃষ্ঠতল বা বক্রতল। পৃষ্ঠতল মানে পিঠ বা বক্রতল, আর সমগ্র তল মানে বুঝবে যে সবগুলো মিলিয়ে, তাছাড়া বাকি পৃষ্ঠতল থাকবে। কোনো জায়গায় বক্রতল লিখে রাখে। টোটাল ঘরে চারিদিকে রং করতে যদি বলে যে 4 দেওয়াল রং করবো, তার মানে কি বলতে চাইছে? সমগ্র তল না পৃষ্ঠতল? এই 4 দেওয়াল রং করবে বলেছে, বক্রতল বা পৃষ্ঠতল। বোঝা গেছে? তোমাকে বলে দিবে টোটাল সারফেস এরিয়া সমগ্র তল বলে দিবে, তোমাকে বলে দিবে। তাহলে কিউবয়েডের ক্ষেত্রে ভলিউম কি হবে বলো? কিউবয়েডের ক্ষেত্রে কি হয়? এটা যদি এল হয় এটা তো বি হতো, এটাকে কি করেছে? পেড়ে দেওয়া হয়েছে। তার মানে এটা এল আছে, এটা কি আছে? বি আছে। আছে না নেই? এবার বলো এটার হাইট দিয়েছে একটা, হাইটটা কি ধরে নিলাম আমি? এইচ। আলাদা আলাদা হাইট হতেই পারে, সেম হলে আলাদা কথা, হতেই পারে তিনটে আলাদা ধরলাম। তাহলে বলো কিউবয়েডের ভলিউমের সূত্র কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বেসটার ফর্মুলা, বেসটার ক্ষেত্রফল কি? এটা হলো বেসের ক্ষেত্রফল, হলো না? হলো না? বেস কে আছে কিউবয়েডে? আয়তক্ষেত্র আছে। দৈর্ঘ্য ইনটু প্রস্থ হলো। এবার কি বললাম? তার সঙ্গে হাইট গুণ করে দিলে কি পেয়ে যাবো? ভলিউম পেয়ে যাবো। হাইট গুণ করে দাও, তাহলে কি পেলাম আমি? ভি ফর ভলিউম। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, এটা তো তাই করাই হয়েছিল। এ ইনটু, এটা তিনটে বাহু সমান ছিল বলে এটা এ কিউব হয়ে গেল। এটা তিনটে বাহু আলাদা আছে বলে এল ইনটু বি ইনটু এইচ হলো। বোঝা গেল? বেশ, নেক্সট কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া মানে কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার আমাকে বলো নিচটার উপরটা তো হবে না, তাহলে এই দেওয়ালটা বলো, এই দেওয়ালটার জন্য ক্ষেত্রফল কি হবে? এটা কি আছে? বি যদি হয় এটা তো বি,
তাহলে এই দেওয়ালটা, এই যে এই দেওয়ালটার ক্ষেত্রফল কি হবে বলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে না? এইচবি। বেশ, তাহলে এইটা এইচবি হলে এটাও এইচবি হবে। এটা কত হলো? 2 এইচবি হলো না? হলো না? হলো। এবার এটা বলো, এবার এই সামনে দেওয়ালটা, এটাতে দেওয়াল একটা, দেওয়াল না? দেওয়াল না? তাহলে এটা এল আর এটা কি এইচ, তাহলে কি হবে? 2L H। সামনেরটা ছিল পিছনেরটা ছিল, তাহলে এখান থেকে সূত্র কি হয়? 2H কমন যায়, B প্লাস L। 2H কমন যায়, B প্লাস L। চার দেওয়ালের ক্ষেত্রফল, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা এটা পড়েছিলে? 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হয় কি? কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা। এবার টোটাল সারফেস এরিয়া এটার, দেখো টোটাল সারফেস এরিয়া কি হবে ভালো মতো শোনো। টোটাল সারফেস এরিয়া কি হবে? এইগুলো তো থাকবেই, থাকবে না? তাহলে 2 ইন্টু এইচবি থাকলো প্লাস 2 ইন্টু LH থাকলো। এবার বললাম নিচেরটার উপরটা, নিচেরটার ক্ষেত্রফল কি ছিল? এল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো ছিল, তাহলে নিচেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ থাকলে উপরটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ছিল, তাহলে এটা কি হবে? 2LB। দেখো 2 কমন নেওয়ার পর পড়েছিলে এখান থেকে 2 কমন নেওয়ার পর 2 ইন্টু কি থাকে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু প্রস্থ ইন্টু কি এই দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, 2 ইন্টু এইচবি প্লাস LH প্লাস LB। এটাই তো থাকতো কার্ভ সারফেস এরিয়ার। 2 কমন নিয়ে নিলাম, তাহলে ম্যানুয়ালি করে নেবে অনেক সময়। এবার এখান থেকে সবচেয়ে বড় যে রডটা থাকবে সেটা কোনটা থাকবে? যদি তোমাকে বলতো যে এমনি আয়তক্ষেত্রের বড় ডায়াগোনাল কি, তাহলে রুট অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার ছিল না? ছিল না? আগের দিন দেখিয়েছিলাম। আয়তক্ষেত্রের রড কোনটা থাকবে? কি হয় আয়তক্ষেত্র 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এটা যদি এল হয়, এটা যদি বি হয়, তাহলে এটা কি হতো? রুট অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার ছিল। এবার বলো এখানে সবচেয়ে বড় রড কোনটা থাকবে? রুট অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার, তাহলে এটা ডায়াগোনাল কি হয় বা সবচেয়ে বড় রডের দৈর্ঘ্য কোনটা হয়? এটাই, রুট অফ এল স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ব্যাস, কিউব এবং কিউবয়েড থেকে এইগুলো হলো ফর্মুলা। বেসিক জায়গাগুলো দেখিয়ে দিলাম, কোনো জায়গায় ফেসে গেলে উদ্ধার হয়ে চলে আসতে পারবে। কার্ভ সারফেস এরিয়া মানে বুঝবে চার দেওয়ালের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া মানে ঢাকনাটা এবং পৃষ্ঠটা মানে নিচেরটা বেসটা, এই দুটোকে ইনক্লুড করব। বোঝা গেছে? চলো চলো এবার প্রশ্নে যাই। দেখো বলো আনসার বলো এটার। অ্যারিথমেটিকের কনসেপ্ট থেকে হবে, ভেবো না যে 3D দিয়েছি মানে ফর্মুলাতে মার্ডার হয়ে যাবে। দেখো তোমাকে বলেছে যে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ
উচ্চতা যথাক্রমে 20%, 30%, 40% বৃদ্ধি পেলে আয়তন শতকরা কি বৃদ্ধি পাবে? তার মানে আয়তন মানে কি বলেছিলাম? আয়তঘনের আয়তন মানে কি বললাম? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। মিডলে ইন্টু থাকলে কি করতে হয়? সাকসেসিভ করতে হয়। তাহলে সাকসেসিভ 3টে আছে, ফর্মুলা দিয়ে মার্ডার হয়ে যাবে। রেশিও দিয়ে উড়াবো, ফর্মুলা দিয়ে করতে পারো, রেশিও দিয়ে উড়াবো। 20% কি আছে? বৃদ্ধি পেয়েছে। 20% মানে কত? 1/5, 5 থাকলে কত হয়েছে? 6। 30% মানে 3/10, 10 থাকলে কত হয়েছে? 13। 40% মানে 2/5, তাহলে 5 থাকলে কত হয়েছে? 7। তাহলে কত হয়েছে? 250 থাকলে কাটাকুটি করে নিতে পারো আরো। আচ্ছা কাটো। 125 থাকলে 3×7=91, 273 হয়েছে। তাহলে 125 থাকলে 273 হয়েছে, বেড়েছে কত? 148 বেড়েছে। 148 বেড়েছে মানে দেখতে পাচ্ছ 125 মানে কত পার্সেন্ট? 125 মানে কত পার্সেন্ট? 100%। তাহলে বাকি পড়ে থাকলো কত? 23, 13, 13 না 23, 23। বোঝো, ক্যালকুলেশনটা তোমার কাছে। আইদার তুমি 148/125 করে ইন্টু করো 100, 25 দিয়ে কাটলে 5, সরি 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 9 45, 5 6 30, তাই না? এটাই তো। 5 2 10, 4 থাকলে 48, 5 9 45, 3, 5 6 30। গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 4 6 24, 4 9 36, 2 38। ব্যাস, এটা দেখা মতো দেখতে পাচ্ছ। এটা নাই, এটা নাই, এটা নাই। নিচেটা 10 করে নিতে পারো, সেটাও করতে পারো, ওটাই বলতে যাচ্ছিলাম। এটা 10 করে নাও, সমস্যা নাই। তাহলে আনসার এটা। তাহলে অ্যারিথমেটিকের কনসেপ্টে হলো, তাই না? এটা এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, এগুলোর জন্য বেশি খাটতে হলো না আমাকে। চলো পরেরটা যাই। বলো। তোমাকে বলছে 216 ঘনসেমি আয়তনের 4টি কি ঘনক। তাহলে এই আয়তনের 4টে ঘনক পরপর জুড়ে দিলে যে ঘনবস্তুটি উৎপন্ন হলো তার সমগ্র তলের ক্ষেত্রফল কি? 4টে ঘনককে তুমি অ্যাড করেছো। একটা ঘনক, এরকম করে 4টে অ্যাড করেছো, যে এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা কি তৈরি হয়ে গেল? 4টে ঘনক অ্যাড করে একটা আয়ত ঘন তৈরি হলো না হলো না? বলো আমাকে। হয়েছে। তাহলে বলো, আমার আয়তন নিয়ে কাজ আছে ঘনকের। আমার কি নিতে হবে? এটা 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 বাহু দরকার না? বাহু দরকার না? তাহলে বলো 216 যদি ঘনকের আয়তন হয়, তাহলে এ কত? 6। 6 তো, বাহু 6 হলো। তাহলে এটা 6, এটা 6, এটা 6, উপরটাও তো 6। বোঝা গেল? এবার যেটা, এটা কি তৈরি হলো? আয়ত ঘন তৈরি হলো। এটা কি চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল কি বলেছিলাম? 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ, এটা তো বলেছিলাম। তাহলে কি করব আমি? এবার দেখো এটা কত হয়ে গেছে? 18 হয়েছে না হয়নি? এটা টোটালটা কত হয়ে গেল? এটা পুরোটাই তো আয়তঘন তৈরি হয়েছে না হয়নি? এটা কত হয়ে গেছে? 6 6 6, 4টে ছিল না? 4টে মানে 24 হবে ভাই। 4টে ছিল, তার মানে কত হবে? 24, তাই না? এটা পুরোটা 24, এটা 6, এটুকু 6, আবার এখান থেকে এটুকুও 6, এটুকু তো চেঞ্জ হবে না? বেশ, তাহলে কি লিখবো আমি? 2 ইন্টু 24 ইন্টু 6 প্লাস একবার 24 ইন্টু 6 করলাম, আবার 24 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 6। দেখো ক্লিয়ার হয়েছে না হয়নি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখলাম, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা লিখেছি, অর্থাৎ উচ্চতা এবং প্রস্থ। ব্যাস, এটা করো। ইউনিট ডিজিট ম্যাচ করে নিতে পারো। 4টে ইউনিট ডিজিট দেখো চিৎকার হা করে আছে, 4টে ইউনিট ডিজিট আলাদা আছে না নেই? পুরো গুণ করতে যাবো আমি। এটা কত হবে? 6 6 36, এটা ইউনিট ডিজিট 6। এটা 4 6 24, ইউনিট ডিজিট 4। 4 6 24, ইউনিট ডিজিট 4। তো 6 আর 4 10, 10 আর 4 14, 14 সঙ্গে 2 গুণ করলে 28, ইউনিট ডিজিট 8 হবে। আনসার অপশন বোম্বে। বুঝতে পারলাম না? পারলাম না? ভালো অঙ্ক ছিল। 4 থেকে এ করা হয়েছে, একটা আয়তঘন তৈরি হয়েছে।
পুরো গুণ করতে যাবে না, পরীক্ষায় 4টা কারখানা ইউনিট ডিজিট আলাদা করে রেখেছে তোমাকে। ওকে, পরেরটা যাই। ক্লিয়ার হয়েছে তো এটা? নেক্সট বলো, আনসার বলো। তোমাকে বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত, দুটো ঘনক দেওয়া আছে, তাদের আয়তনের অনুপাত কি দেওয়া আছে? 8:27। কর্ণের অনুপাত কত? বলো, ঘনক মানে কি গো? ঘনকের আয়তন মানে কি? ইউনিটের কিউব। কর্ণকে কি দিয়ে মাপো? ইউনিট দিয়ে না? ইউনিট দিয়ে তো মাপো। তাহলে ইউনিট কিউব থেকে ইউনিট আসতো, তাহলে কি করবো? রুট কিউব করবো না? রুট কিউব করলে তো পেয়ে যাবো। তাহলে এটার কি করে দেবো? রুট কিউব করে দাও। তাহলে কত হবে? 2:3। বোঝা গেল? নেক্সট, এগুলো অ্যারিথমেটিকের জায়গা, এখান থেকে তোমাকে দেখিয়ে দেওয়া হলো। এটা বলো। দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তোমাকে তাদের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। বাহু হলে তো কর্ণ হবে। রেশিও তো চাইছে পাগল। বাহু কত পেলে? 2:3। আচ্ছা, তোমার কথা ধরে নিলাম, আমি এটা বলে দিয়েছিলাম যদিও, তারপর ঠিক আছে ক্লিয়ার করেছি। বাহু 2:3 পেলে। এবার বলো কর্ণ, কর্ণ কি হয়? এ √3 তো এমনি কেটে যাবে। আলটিমেটলি বাহুর অনুপাতটাই তো ওটা হলো। আমি ওই জন্য এত কিছু ঝামেলা করতে বারণ করেছিলাম, কি করতে বলেছিলাম? ইউনিট দেখে অঙ্কগুলো ওড়াতে বলেছিলাম তাড়াতাড়ি। হ্যাঁ, তোর জন্য তো কিউব, আমি সেটা এটাই তো বললাম, এই যে এটা সেটাই তো লিখলাম আমি। বোঝা গেল? এটার আনসার বলো। দুটি ঘনকের আয়তনের অনুপাত বলা আছে, তোমাকে ক্ষেত্রফল বলো। কিউব রুট থেকে তোমাকে স্কোয়ারে আসতে হচ্ছে, তাই না? ক্ষেত্রফল কি দিয়ে মাপো? ইউনিট টু ইউনিট স্কোয়ার দিয়ে মাপো। আয়তন কি দিয়ে মাপো? ইউনিট কিউব। কিউব থেকে আমি স্কোয়ারে কোনো গল্প বলেছিলাম? বলিনি। তাহলে ইউনিট 3 থেকে কি করব আমরা? ইউনিটে যাব প্রথমে। তাহলে ইউনিটে গেলে কি করবো? এটা কিউব রুট আছে, তাহলে কত হবে? 3:4। এবার এখান থেকে আমি কি পেলাম? বাহু পেলাম। তাহলে এখানে আসবো, স্কোয়ার করে দেবো, 9:80। পরেরটা যাই। এটা বলো। জাস্ট ফর্মুলাগুলো আমি রিভিশন করার জন্য যা লিখালাম, তোমরা শুধু ফর্মুলা বলো। একটা ঘনকের ক্ষেত্রফল ভি, তার মানে বাহু যদি এ হয়, ক্ষেত্রফল কি হবে বলো? ঘনফল কত হবে? এ কিউব। ঘনফল মানে আয়তন, ভলিউম। এ কিউব হবে না? হবে না? এটা ভি এর মান হলো না হলো না বলো? ক্লিয়ার হয়েছে ঘনকের? বেশ। সমগ্র তলের ক্ষেত্রফল এ, বলো সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6a² না? কিউবের এক্ষুনি বললাম যে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6টা তল আছে না? 6টা তলে দেখো, লিখলাম 6a² লিখলাম, লিখেছি সমগ্র তলের ঘনকের। তাহলে এর মান তোমাকে দেওয়া আছে 6a²। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য ডি, কর্ণের দৈর্ঘ্য কি হবে? √3 × a। বলো, এখানে বসাও, আনসার করো, কিছুই নেই, ফর্মুলা জানা থাকলে বসলে আনসার। এর মান কি বলো? এর মান পেয়েছো a³, এখানে লিখলাম এর মান পেলাম a³। ক্লিয়ার? সরি, এ বলছি, মাই মিস্টেক। এর মান হলো 6a²। ডি এর মান √3a বাই 6 ভলিউম কত আছে? a³। বলো, এখানে a³ a² আর a গুণ করলে a³ হবে। তাহলে a³ a কেটে গেল, 6 কেটে গেল, পড়ে থাকলো কত? √3। কম বেজে, জাস্ট ফর্মুলাগুলো জানা থাকলে পুট করে দিলে আনসার ছিল।
কয়টা যায়? এটা বলো। আয়তন চেয়েছে না? আয়তন চেয়েছে, আচ্ছা কি ছিল? কিউব ছিল না? বলো কিউবের আয়তন কি হয়? কোন সংখ্যার কিউব হবে না, হবে না? বলো কোন সংখ্যার কিউব কোনটা আছে? কি আছে? 125 ছাড়া অন্য কিছু কিউব আছে? অঙ্ক করবোই না তো আমি, কিছু বের করার দরকার নেই। এবার পুরোটা করিয়ে দিচ্ছি, দেখো। বলেছে পেরিমিটার অফ অন ফেস, কথাটা মানে কি? একটা দেওয়ালের পরিসীমা বলে দিয়েছে কত? 20। তাহলে বলো কিউবের ক্ষেত্রে কিউবের বেস কে হয়? এটাই ধরার, কিউবের বেস কে হয়? স্কোয়ার। তার পরিসীমা কি হয়? 4 তার মানে 4 এর মান দেওয়া আছে 20, আচ্ছা না নেই? একটা দেওয়ালের ক্ষেত্রে পরিসীমা বলে দিয়েছে, মানে এই দেওয়ালটার পরিসীমা বলেছে। তাহলে 4 এর মান দেওয়া আছে না নেই বলো আমাকে? 4 এর মান দেওয়া আছে 20, তাহলে কত হলো? এর মান কত পেলাম? 5। আয়তন কত হয়? এ কিউব, 5 এর কিউব 125। বোঝা গেল? নেক্সট। এর জন্যই তোমাদের বেসিক ফিগারটা কি সেখান থেকে দেখালাম আমি। কিউবের একটা দেওয়ালের ক্ষেত্রফল, তোমাকে ক্ষেত্রফল না পরিসীমা তোমাকে অ্যারিথমেটিকে যা লাগে এই 2D 3D এইগুলোতে তোমার বাড়ির কাজ হয়। এইগুলোতে মার্বেল বসানো, রং করা, টাইলস বসানো, প্লাস্টার করা, এইগুলো থেকেই হয়। হ্যাঁ, মিস্ত্রির জন্য না। এ করার পর বাড়ি করবে। একটা হয় কার্পেট এরিয়া, হয় একটা, একটা কার্পেট এরিয়া, একটা হয় ফুল এরিয়া। ফুল এরিয়া মানে তুমি দেওয়াল যদি 20 ইঞ্চির করে দাও, ফুল এরিয়া ওই 20 ইঞ্চিটা ইনক্লুডেড আছে, কিন্তু কার্পেট এরিয়া কি ওই 10 ইঞ্চি করে ভরতে পারবে ওর তলে? কার্পেট এরিয়া কম হয়। বাড়ি, মাটির বাড়ি, মাটির বাড়ি তাহলে কত স্কোয়ার মিটার ল্যাপা হলো? ল্যাপা বুঝবে। বলো আনসার বলো। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং আর একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের 9 গুণ। তাহলে একটা যদি সমগ্র তলের এরিয়া, ভালো মতো শোনো, দুটোরই সমগ্র তলের এরিয়া দেওয়া আছে, একটার আর একটা 9 গুণ। একটা যদি 1 হয় আরটা কত? মানে একটা যদি 1 হয় আরটা হলো 9। তাহলে এরিয়া দেওয়া আছে, এরিয়া থেকে কি চাইছে? বাহু। তাহলে বাহু মানে কি করবো? এরিয়া মানে কি দিয়ে মাপো গো? এরিয়া ইউনিট, এই ইউনিট, ইউনিট কি এরিয়া কি মাপো? ইউনিট স্কোয়ার না, বর্গ একক। তাহলে সাইড কি দিয়ে মাপো? ইউনিট দিয়ে। তার মানে তোমাকে ইউনিট স্কোয়ার থেকে ইউনিটে আসতে বলছে, তাহলে কি করবো? এটার স্কোয়ার রুট করে দেবো। স্কোয়ার রুট করলে কত হবে? 3:1। এই টাইপেরই তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে। তোমরা ভাবো 3D থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, ঘুরিয়ে অ্যারিথমেটিকে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এগুলো কোথা থেকে আসে, কেন আসে, অ্যারিথমেটিকের জায়গাটাকে এখানে একবার রিপিট করালাম। 3Dর যা দেওয়া হয়েছে শীটে, এই শীটই করে চলে যাবে, প্রয়োজন নেই এর থেকে বেশি করার। 32-33টা অঙ্ক আছে, এর বেশি করার প্রয়োজন নেই। তবুও তো তোমরা পাচ্ছ যে কোথা থেকে পড়বে, সোর্সটা পাচ্ছ। অনেকে তো সোর্সও জানে না, কোথা থেকে পড়বে কি পড়বে পাচ্ছে না। তোমাদের তো বলে দেওয়া হচ্ছে যে এগুলোই করে চলে যাও, কিচ্ছু লাগবে না। হিংসা নয়, চেষ্টা করো, একদমই তাই। চ্যানেলের সাবস্ক্রিপশন কমে গেছে, বাড়ছে না, শেয়ার করছে না কেউ। পরীক্ষা পর সব শেয়ার করবে। বলো। ততদিনে আমি অভাবে দেখালো পড়ানো ছেড়ে দিলাম, যে অভাব, এত অভাব আমার যে পড়িয়ে আমার লাভ হচ্ছে না, ছেড়ে দিলাম পড়ানো। বলো। একটি ঘরে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে 20 ফুট এবং 12 ফুট।
দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তার মানে কি আয়তঘন তৈরি হবে এটা। ঘরটির ভেতরে সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা হবে, বড় দণ্ড মানে কি হবে, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, সেটার মান তোমাকে বলে দিয়েছে কত, 25 ফুট। তাহলে উচ্চতা কত, তার মানে তোমাকে তো বলেই দিয়েছে সবগুলো। বড় দণ্ডটা কত হবে, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এটা কত দেওয়া আছে, 25। এবার এখান থেকে বলো দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে 20 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান একবার এটা করে দিলাম, 25 স্কোয়ার হয়ে যাবে কত হবে, 25। এখান থেকে এইচ স্কোয়ারের মান কত হবে, তার মানে এটা কত হচ্ছে 20 স্কোয়ার, এটা করলে 544, তার মানে 81 হচ্ছে বাদ দিলে, তাহলে এইচ এর মান কত পেলে। এবার ঝামেলাটা দেখো, এই ক্যালকুলেশন তোমরা করলে তো, এইটুকু দেখো, এগুলো তো 8, এগুলো আর এগুলোর জন্য টাকা দিচ্ছ আমাকে। ভাই আমি কিসের জন্য এটাকে রুট করে বের করতে হবে, আমাকে 625 আনতে হবে তো। এটা 20 আছে, এটা 12 আছে, এটা 400 হয়ে গেছে, এটা 144 হয়ে গেছে, তাহলে এটা কত হলে পারে 625 হবে, 81 হলে, তাহলে 81 মানে কত, 9। বোঝা গেল। পরেরটা, নেক্সট। কঠিন লাগছে এবার, ये भी हमारी गलती है बोले ना। আমাকে এক কাজ করতে হতো। বলো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলেছে, কর্ণের দৈর্ঘ্য ঘনক বলেছে, কি বলেছে, ওয়ার্ডগুলো দিকে ধ্যান দাও। তাহলে √3 এর মান দেওয়া আছে, তার মানে এই দেখো √3a, এটা পেন পেপার লাগানো দরকার আছে, √3 কেটে যাবে, এর মান কত, সরি 7, এর মান কত পেয়েছি 7, কি চেয়েছে, ঘনটি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত, 6a স্কয়ার, 6 ইন্টু 49 সময় 54, 7 6 24, এটা आंसर। এবার দেখো, যখনই তোমাকে বলেছিল ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার, তাহলে आंसरটা 3 এর মাল্টিপল হতো না, হতো না, 3 এর মাল্টিপল দেখো, 5 আর 2 7, 7 6 13, 8 আর 10, 10 4 14, এই দুটোর মধ্যে দুটো তো অপশন উড়াতে পারলে, 50-50 করে দিতে পারলে, তাহলে যখনই ওটা করলে তাহলে ওটা তো আবার পুরো গুণ করতাম না, দেখো ইউনিটি 4 পেয়েছি, এটা হয়ে যেত answer। এটার জন্য তো আমাকে পুরো গুণ করতে হলো, এই 4টা তো উড়ে গেল। চলো পরেরটা, চলো নেক্সট, নেক্সট টাইপ। চোঙ, তো চোঙের বেস কে বলো, সার্কেল, তাই না, চোঙের বেস হলো সার্কেল, তাহলে বলো এর ভলিউম কি হবে, এটার কি ক্ষেত্রফল, বেসের ক্ষেত্রফল, তাহলে বেসকে সার্কেল, সার্কেলের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, তার সঙ্গে এটা যদি এইচ হাইটের হয়, এইচ উচ্চতার হয়, তাহলে ইন্টু এইচ গুণ করে দাও, তাহলে দেখো মুখস্থ করেছিলে পাই আর স্কোয়ার এইচ, চোঙের ক্ষেত্রফল, বোঝা গেল। তাহলে ভলিউম পেলাম কি, এটা ইউনিট কিউব, এটা কি ইউনিট কিউব, বোঝা গেল। এবার আমাকে বলো
চোং, এটা চোং, শোং নয় এটা। এটা চোং, লিখে নাও চোং। ওকে, এবার এখান থেকে তোমাকে বলেছে টোটাল কার্ভ সারফেস এরিয়া বলো। কার্ভ সারফেস এরিয়া বা পৃষ্ঠতল বা বক্রতলের ক্ষেত্রফল। আগে জিনিসটা বোঝো, জিনিসটা বোঝো। এখানে দেখো, এটাকে যদি আমি এখান থেকে কেটে দিই, সাপোজ এটাকে আমি এখান থেকে কেটে দিলাম, এখান থেকে এটা কেটে দিলে এবার কি হবে? বড় হবে না একদম। পেপারটা কি হবে? পেপারটা যদি চোং হয়ে থাকে কেটে দিলে কি হবে? লম্বা হবে না, হবে না বলো? তাহলে একদম এই যে এই জিনিসটা আছে সেটা কি হবে? পেরিমিটার। এই যে এটা এটা বেরিয়ে তো এরকম হবে না, হবে না বলো? এরকমই তো একটা শীট তৈরি হবে, যেটা পেপার নেবো যেটা দেখাচ্ছিল, পেপারটাতে তৈরি হবে, যেটা আমি দেখিয়ে দিই। এটা ফাঁপা চোঙ এরকম হয়ে আছে গোল করে। আচ্ছা, এখান থেকে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, প্রস্থ বরাবর ঘুরিয়ে দেওয়া দিয়ে চোঙ হবে, এই বরাবর ঘুরিয়ে দিলে চোঙ হবে না, হবে না? সিলিন্ডার। আর এই বরাবরও তো হবে, লম্বা হবে। তোমাকে অনেক সময় বলে দেয় যে প্রস্থ বরাবর ঘুরিয়ে দেওয়া হয়েছে, দৈর্ঘ্য বরাবর ঘুরিয়ে দেওয়া হয়, এই টাইপের প্রশ্ন দেয়। একটা কোশ্চেন দিয়ে রেখেছি যাতে বুঝে নিতে পারো। একদম। এবার বলো, এটা একটা চোঙ ছিল, ফাঁপা চোঙ। এটাকে যদি তুমি কেটে দাও, এই বরাবরই কেটে দিলাম, তাহলে এটা কি হলো? একটা লম্বা হলো না? এটা একটা ক্ষেত্রফল আছে না? না আছে? এটাকে কি বলা হয়? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে ঢাকনাটা নিচের অংশটা বাদ দিলে কি হয়? পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? এই যে এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার বলো এটা কাটলে তো এই দৈর্ঘ্যটা পেয়েছে, দৈর্ঘ্যটা কি করে পাবো? দৈর্ঘ্যটা মানে এই বৃত্তের পরিধি না? বৃত্তের পরিধি না? পরিধি না? বেস ভ্যালু কে ছিল? বেস কে ছিল? সার্কেল ছিল। তাহলে এটা কাটলে এরকম আসলো, এটা মানে কি 2। তাহলে এখান থেকে যদি এটা আর ব্যাসার্ধের হয়, এটা কি হলো? 2 পাই আর। 2 পাই আর হলো। আর এটা কি আছে? হাইট তো এইচ আছে, এটা কি চেঞ্জ হয়েছে? হয়নি। তাহলে কি হয়ে গেল? এটার কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হয়ে গেল 2 পাই আর ইন্টু এইচ, মানে এটা দৈর্ঘ্য। একদম, পরিসীমাটাই তো দৈর্ঘ্যের কাজ করছে এখানে। চলো পরেরটা, টোটাল সারফেস এরিয়া। এবার টোটাল সারফেস এরিয়া কোনটা হবে বলো? টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কোনটা? এইটা তো এরিয়া পেয়ে গেছি আমি। তাহলে আমরা কিসের কিসের এরিয়া পেলাম এখান থেকে দেখো তো, টোটাল সারফেস এরিয়াটা পেয়েছিলাম না পাইনি? এটা তো কার্ভ সারফেস এরিয়া পেয়েছিলাম, তাই না? টোটাল সারফেস এরিয়া কি হবে? উপরে ঢাকনা নিচের ঢাকনা এটা, তাই টোটাল সারফেস এরিয়া কি হবে? 2 পাই আর এইচ তো হবেই হবে, সমগ্র তল তো থাকবে, এই পৃষ্ঠতল তো থাকবে থাকবে। এবার বলো এটা কি হবে? পাই আর স্কোয়ার না এটার ক্ষেত্রফল? তাহলে 2 পাই আর স্কোয়ার। এটা পাই আর স্কোয়ার, এটা পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার। এখান থেকে কমন কি যাবে? 2 পাই আর কমন যাবে না? যাবে না? তাহলে এইচ প্লাস, এটা হলো টোটাল সারফেস এরিয়ার ক্ষেত্রফল। তাহলে এরিয়া বলা আছে, তাহলে এটা কি হবে? ইউনিট স্কোয়ার, ইউনিট স্কোয়ার। এই হলো গল্প, সঙ্গের গল্প। লিখে নাও, লেখার হলে কারো।
চলো অঙ্কে যাই, এটুক তোলা হয়েছে? চলো নেক্সট। এই সূত্রটা যদি তোমার মনেও না পড়ে তাহলে এই যে দেখালাম ওইভাবে করে নিতে পারো। তাহলে ভালো করে মনে করো, ইনডিরেক্ট ওয়েতে এখানে অনেক কিছু ইনফার করা যায় এখান থেকে। কার্ভ সারফেস এরিয়ার থেকে টোটাল সারফেস এরিয়া সব সময় কি হবে বেশি। সমগ্র তল বলছে, সব তল বলছে। কার্ভ সারফেস এরিয়া পেয়ে গেলেই যে কোনো 3D ফিগারের বেসটা কি আছে তার দ্বিগুণ ক্ষেত্রফল যোগ করে দিলে কি পেয়ে যাবো আমরা? আচ্ছা কোশ্চেন করো। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস বলা আছে, এখানে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে, ব্যাস বলবে। আমরা ব্যাস নিয়ে কাজ করেছি না, ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক তোমাকে ব্যাস বলে দিতে পারো অনেক সময়। তোমাকে পরীক্ষা হলে চাওয়ার সময় আবার নিজে ব্যাস চেয়ে বসে থাকতে পারে, এই জিনিসটা একটু ধ্যান দেবে, ঠিক আছে? ব্যাস এটা দেওয়া আছে, আমাদের ব্যাস দরকার নেই, ব্যাসার্ধ দরকার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 15। এটা হলো আর এর মান, তাই না? ব্যাস। এবার তোমাকে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত। দেখো ডাটা ইজি আছে না নেই? ভালো মতো শুনবে। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? 2 পাই আর এইচ। খুব ভালো করে শোনো, কান খুলে শুনে রাখো। পাই মানে কি গো? 22/7। এবার আমাকে বলো আর এইচ যদি বসাও, উপরে দেখো 15, 11 কোনোভাবে কাটবে, 22 আছে, 22 কোনোভাবে কাটবে উপর থেকে, তাহলে আনসারটা 11 মাল্টিপল হবে না? হবে না? দেখে নাও, 11 মাল্টিপল 8 6 14 থেকে 2 বাদ দিলে কত হয়? 12। 8 6 14, এটা 2 এর মাল্টিপল না। 8 5 13 2, এটা মাল্টিপল, 8 5 13 এটা না, আনসার এটা। মাল্টিপল অফ 11। তাহলে যখনই তোমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বা এইরকম টাইপের পাই যেখানে আছে, দেখবে যে এই ফর্মুলায় আগেরগুলোতে পাই ছিল? ছিল না। তাহলে এইগুলোতে পাই আছে, চোঙে বলো, শঙ্কুতে বলো, এগুলো সবগুলোতে পাই আছে। গোলক বলো, পাই আছে। তাহলে দেখবে পাই আছে, নিচে এমন কিছু আসছে যেটা 22কে কেটে দিবে, এরকম যদি না আসে, তুমি দেখতে পাচ্ছ ডাটা সহজ তো। এটা 15, এটা 56, ফর্মুলা বসে দিলে তো এটা হয়। তার মানে এটা তো উপরে গুণ হবে না, 15 56, তাই না? তাহলে সেটা যদি গুণ করো তাহলে উপর থেকে 22 তো উড়ে যাবে না, 7 কাটতে পারে, 22 তো আর উড়ে যাবে না। তাহলে আনসারটা কি হবে? 22 এর মধ্যে কে ঢুকে বসে আছে? 11। তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 11। বোঝা গেল? এবার অনেক সময় দুটো অপশানে ফাঁসিয়ে রাখতে পারে, সেজন্য সলভ করে দিচ্ছি। বলো পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর ইস, তুমি নিজেই বললে 2 ইন্টু 22/7, আর এর মান কত পেলাম? 15 ইন্টু কত আছে এটা? 56। এই তো। তাহলে কত হবে? 7 8 56 গুণ করো, ওটাই আনসার হবে। 22 কি থাকলো? 22 তো কাটেনি। চলো বলো। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস 14 সেমি, উচ্চতা 25 সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল। ব্যাস 14 সেমি মানে 7, তাহলে এটা তো 11 মাল্টিপল হবে। 11 মাল্টিপল দেখো, 5 এর 1 6, 4 2 6, 11 মাল্টিপল। 1 8 4 12 বাদ দিলে এটা 11 মাল্টিপল। 9 এর 10, 3 2 5, এটা 11 মাল্টিপল না। 2 এর 3 4 4 8, এটা 11 মাল্টিপল। অপশনে ফেসে। এবার তোমাকে ফর্মুলা অনুযায়ী করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল কি বললাম? সমগ্র তল বলা আছে পাই আর ইন্টু আর প্লাস এইচ। পাই আর ইন্টু আর প্লাস এইচ। 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে কত দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে ভাই, ভালো মতো দেখে নিবে ব্যাস। তাহলে আর এর মান কত হবে? 7। 2 পাই আর ইন্টু এটা প্লাস এটা। 7 7 কেটে গেল, এটা 32। ইউনিট ম্যাচ করবো, দুটো তো পেয়ে গেছি অপশানে, দুটো আলাদা পেয়ে গেছি। 7 25 এর সাথে কত হবে? 32। 2 4 4 2 8।
পরেরটা যাই, বোঝা গেল? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 10 সেমি, উচ্চতা 20 হলে আয়তন কত বলো? দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে ফর্মুলা কি হয়? পাই আর স্কয়ার এইচ। তার মানে এগুলো তো গুণ হবে। 22 তো কাটবেন, 11 মাল্টিপল, 11 মাল্টিপল দেখো 8 6 14, 6 2 8, 8 7 15 হবে না, 5 6 3 9 হবে না, 8 5 13 টান্স। 7 কেন আসছে বারবার ভাই? এক্সাক্ট নাম্বার দেওয়া আছে মানে 7 কাটবেই, নিজে দেখে নাও। ব্যাসার্ধ দেওয়া আছে, পাই আর স্কয়ার এইচ, আয়তন কত ঘন সেমি? 22 7 আর স্কয়ার আছে, তাহলে এটা 10, 10 20। এখানে কোনো ডাটা ভুল দেওয়া আছে? ডাটা কোনো জায়গায় ভুল দিয়ে রেখেছে, 10-এর জায়গায় বোধহয় 14 হবে হয়তো। দেখো এখানে হয়তো ডাটা কিছু ভুল দিয়েছিল, এটা যদি আনসার করো তাহলে অ্যাপ্রক্সিমেশন আনসার আসবে, অ্যাপ্রক্সিমেশন আসার কথা। এখানে কোনো কিছু এ ছিল। এটা ওকে, যাক এখানে হয়তো 10-এ হতে পারে। 3.14 দিয়ে কিছু গুণ আসছে, আনসার আসছে এটা। চলো 3.14 দেখি, যে হতেও পারে, দেখো না ইয়ে না। 22-এর সাথে মানে কত? 3.14, তার মানে এটা কত হবে? 0 0 যদি কেটে যায় তাহলে কত হবে? এটা 314 হবে। 314 ইন্টু 20, 0 4 2 8, 31 2 62 আছে এটা। ঠিক আছে, ছেড়ে দাও, এটা দেখিয়ে দিলাম। 3.14 দিয়ে যদি করো এটা, এই ডাটা দেই 3.14 দিলে আনসার এটা হবে, যে কোনো একটা ভুল হবে। চলো নেক্সট, বলো স্যার। চেয়েছে কি ব্যাস চেয়েছে ভাই? বলছি আচ্ছা, চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু এইচ, তাই না? 2 ইন্টু 22-এর 7, আর এর মান তো বলেনি, আরই বের করবো 56 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে। এইচ এর মান সমান দেওয়া আছে কত? 1408। এখান থেকে আর এর মান কত সেটা তোমাকে বের করতে হবে, তাই না? 7 8 56, 11 2 22, 11 দিয়ে কাটলে 11 কে 11, এটা 8 দিয়ে কাটালে 8 কে 8, 6 8 48, 2 2 4, 4 4 16। আর এর মান কত? 4। তোমার কাছে আর এর মান, আর পেয়েছি, ব্যাসার্ধ পেয়েছি, ব্যাস কত হবে? 8। বললাম না আর মানে ব্যাসার্ধ, ব্যাস চেয়েছে 8, আনসার। ব্যাস পেলাম আমি 4, ব্যাসার্ধ পেলাম 4, তাহলে ব্যাস কত হবে? ডবল হবে। এটাই দেখতে বললাম তো তখন। ছোট জায়গায় সিলি মিস্টেক করানোর জন্য এই গেম খেলে ওরা, কোনো জায়গায় ব্যাস দিয়ে দিও পরীক্ষায়, কত দরকার তো ব্যাসের দরকার নেই, কি আছে? ব্যাসার্ধের দরকার তোমার, তাহলে তারপর অপশনে 4 না রেখে তো ভুল হয়েছে অপশনে। চলো পরেরটা।
নেক্সট, একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য 50 এবং প্রস্থ কত? 22। কাকে কোন বরাবর ঘোরানো হয়েছে? প্রস্থ বরাবর ধরে ঘুরিয়ে দিয়েছে, মানে বেস কি হয়ে গেছে? প্রস্থটার যেটা সেটা হয়ে গেছে বেস। এটাই। এটা দৈর্ঘ্য কত? 50, প্রস্থ কত আছে? 22 আছে। কোন বরাবর ঘুরেছে? দৈর্ঘ্য বরাবর ঘুরিয়েছে? প্রস্থ বরাবর, মানে এই বরাবর ঘুরিয়েছে। তাহলে বলো এটা কি চেঞ্জ হয়ে গেল দৈর্ঘ্যটা? এটা কি চেঞ্জ হয়ে গেল? চেঞ্জ তো হয়নি। তার মানে এটার কি 2 পাই আর এর মান দিয়ে দেওয়া আছে না? 2 পাই আর তো বৃত্তের পরিসীমা সূত্র কি? 2 পাই আর। তার মানে 2 পাই আর এর মান কত দেওয়া আছে? 22 দেওয়া আছে। 2 ইন্টু 22 এর 7 আর সমান 22। 22 কেটে গেলে আর এর মান কত? 3.5। আর এর মান কত পেলাম? 3.5, তাই না? 7/2 মানে 3.5। এবার তোমাকে বলেছে চোঙটির আয়তন কত? চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে 22 এর 7 ইন্টু আর এর মান 3.5 ইন্টু 3.5, এইচ এর মান কত দেওয়া আছে দেখো? 50 দৈর্ঘ্য বরাবর। এইচটা তো কি আছে? এটা তো দৈর্ঘ্য ছিল, তাই না? দৈর্ঘ্যটা কত হবে? তাহলে পয়েন্টের জন্য এটা উঠবে, 5 দিয়ে কাটালে 5 7 35। ব্যাস, আরো কাটিয়ে দাও, ছেড়ে দাও। পয়েন্ট তুললে কত হবে? যেহেতু পয়েন্ট এ নাই, দেখে নাও। 5 2 10, 2 দিয়ে কাটলে 11। দেখো 11 মাল্টিপল হবে না? হবে না আবার? 11 মাল্টিপল দেখো, 2 2 4, 5 এর আগে 6, এটা নয়। 2 2 4 5, এটাও নয়। 2 এর আগে 3, 8 5 13, 13 থেকে 3 বাদ দিলে এটাও নয়। তো গুণ করতে ফর্মুলায় বসালাম, দেখলাম 11 কাটলো না, মানে 22 কাটলো না। 22 কাটলে পরে 11 থাকছে, আনসারটা 11 মাল্টিপল হবে। তো গুণ করা দরকার নেই। তাহলে এটা দৈর্ঘ্য বরাবর ঘুরালে কি করতাম? 2 পাই আর এর মান কত করতাম? 50। বোঝা গেল? নেক্সট, বলো। একটা বৃত্তাকার চোঙের উচ্চতা 20 সেমি। ওকে, বক্রতলের ক্ষেত্রফল 1760, আয়তন কত? তাহলে বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। বক্রতল মানে কি? 2 পাই আর এইচ না? তাহলে 2 ইন্টু 22 এর 7 ইন্টু আর এর মান তোমাকে বের করতে হবে। 20 দেওয়া আছে উচ্চতা, এটা সমান দেওয়া আছে 1760। কাটালে এটা 8 2 16, 8 2 16, 22 22 দুগুণে 44, 44 2 88। আর এর মান কত পেলাম? আর এর মান পেলাম 14। তোমার কাছে কি যে আয়তন কত? আয়তন মানে কি হবে? 22 এর 7 14 ইন্টু 14 ইন্টু 20, এটা তো 11 মাল্টিপল হবে। দেখো 22 তো কাটবে না, 11 মাল্টিপল এটা হবে। 2 এর আগে 3, 2, আচ্ছা 3 3 এ 6, 2 এর আগে 3, 3 3 এ 6, এটা 2। 6 থেকে 2 বাদ দিলে 2 4 হচ্ছে না। 3 এর আগে 4, 4 এর 2 এ 6, 2 আর 0 2, এটাও নয়। 3 এর আগে 4, এটাও নয়। এটা, হ্যাঁ এটা কাটছে, এটা 4 কাটছে। 1 3 5, এটা কাটছে না। অপশন দিলেই তো কাটছে না। অনেক সময় কেটে দিতে পারে, ওরা এমন ডাটা ফিক্স। ছেলেপুলে জানে যে 11 মাল্টিপল চেক, সেটা করলে হবে। শেষে 0 আছে সেটা দেখলেও হবে। অ্যাকচুয়ালি ওরা এমন ডাটা অনেক সময় সেট করে দেয় যে নিচে 11 চলে আসে। এমন ডাটা সেট করে দেয় অনেক সময় যে নিচে 11 চলে আসে, তখনই 11 11 কেটে গেলে গল্পটা হয়ে যাবে। তো একবার দেখে নিতে হবে 11টা কাটবে কিনা। এটা অঙ্ক প্র্যাকটিস করে করে তোমার ডেভেলপ হয়ে যাবে জিনিসটা, যে 11টা কাটবে না।
চলো বলো। দুটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দিয়েছে 4:5, দুখানা চোঙ আছে, একটা ব্যাসার্ধ 4 হলে আর একটা ব্যাসার্ধ 5, তাদের উচ্চতা দিয়েছে 5:7, বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এইচ। অনুপাত চাইলে পারে স্ট্যাটিক মান বা কনস্ট্যান্ট মানগুলো কোনো ভ্যালু আছে অনুপাত চাইলে? এটারও তো একটা মান আছে নির্দিষ্ট, এটা তো মান আছে, এটা দরকার নাই। আলটিমেটলি কি চাইছে? আর এইচ এর গুণফলের রেশিও চাই। আর এর মান আমি কি বলেছিলাম? দুটো রেশিওর গুণ বা দুটো রেশিওর ভাগের রেশিও যদি ডিরেক্টলি ভাগ করে দাও, ডিরেক্টলি গুণ করে দাও, তাহলে সেম রেশিও পেয়ে যাও, যেটা চাইছে সেটা পাও। কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে সেটা হয় না। এটার জন্য দুটোকে কানেক্ট করার জন্য একটা লাইন বলা থাকে, দেখবে পরীক্ষা হলে। তাহলে এখানে দেখো কিচ্ছু বলা নেই, গুণ আছে মানে আর কিছু কানেক্ট করার জন্য কিছু বলা নেই। প্রথমের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? আর এইচ এর অনুপাত হবে, তাই না? 2 পাই তো কাজ নেই। আর এর মান কত? 4। এটা পেলাম কি? আর এর মান দেখো ভালো করে লিখছি, আর এইচ এর মান কত? এটা আর এটা যদি গুণ করে দিই আমি, তাহলে প্রথমটার কি পাবো? বক্রতলের ক্ষেত্রফল পাবো। এটা কি পাবো? দ্বিতীয়টা বক্রতলের ক্ষেত্রফল পাবো। তার মানে এরকম যদি হয়, এদিক বরাবর যদি গুণ হয়, তাহলে এই বরাবর কাটে না? কাটে না? 5 আর 5 কেটে গেল। ওকে, চলো আনসার বলো। একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান, সরি সাংখ্যমান অনুপাত এটা দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন এটা দেওয়া আছে। আচ্ছা, যদি ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত এটা হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? বলো কি করে? তাহলে আমাকে কি বলেছে ভালো মতো শোনো। লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমি যদি আর ধরে নিই তার ইয়ে ব্যাসার্ধটা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর এইচ না? তাই না? বলো ওই এরই আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ হবে। এটা সময়তে কত দেওয়া আছে? 2/3 দেওয়া আছে না নেই বলো আমাকে। দেখো এখান থেকে 2 পাই এইচ এইচ, একটার একটার আর এর মান কত পাবো আমি? পাই 2 পাই না, 2 কেটে যাবে, আর এর মান 3 পাবো। এই 2 আর এর মান কত পেলাম? অরিজিনালি তার মানে আর এর মান কত পেলাম? 3 অরিজিনালি। আচ্ছা এবার এখানে দেখো, মিলিয়ে দেখো, এই জায়গাটা কি দেওয়া আছে দেখো। যদি ব্যাসার্ধ এবং উচ্চতা, তাহলে আর এর মান কত দেওয়া আছে? ব্যাসার্ধ এবং উচ্চতা 3:7 দেওয়া আছে। আর এর মান এখানে কত আছে? 3 আছে। এখানে আর এর মান কত পেয়ে গেছো? 3 পেয়েছো, তাহলে তোমাকে এক্সট্রা খাটতে হলো? খাটতে হলো না। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তার মানে হাইট তোমাকে পেয়ে গেলে ইনডিরেক্ট হতে এই 7 পেয়ে গেলে, এখানে আর এর মান 3 পেলে, এখানে আর এর মান 3ই পেলে, তাহলে খাটতে হলো না? এবার সমগ্র তলের ক্ষেত্রফল বলো। 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, বলো 2। আচ্ছা পায়ের পাইকে চেঞ্জ করেনি, দেখো চেঞ্জ করেছে। 2 ইন্টু পাই, আর এর মান কত গো? 3 ইন্টু আর প্লাস এইচ, 3-এর মান 3 দেখার পর 3-এর মাল্টিপল চেক করতে পারতে, 3 তো গুণ হতো। আর প্লাস এইচ, আর এর মান কত পেয়েছো? 7, এটা 3 10, মানে কত পাই? জাস্ট ফর্মুলা জানা থাকলেই 3D বা 2D ক্লিয়ার হয়ে যাবে। জানতে হবে। পরেরটা যাই। নেক্সট, এই দেখো শঙ্কু চলে এলো। শঙ্কু চলে এলো, সার্কুলার কোন।
চলো নেক্সট টাইপ। সার্কুলার কোন, দেখো সার্কুলার কোণের সিঙ্গাড়ার মতো, বা ওই যে বার্থডেতে যেটা মাথায় পড়ো এটা। ওকে, তাহলে একটা কথা মনে রাখবে, এর এটা কি গো, এটা তো হাইট, এটা কি আর এটা হলো এল, স্ল্যান্ট হাইট, তির্যক উচ্চতা বলা হয়। এটা কিভাবে হয় ভালো মতো শোনো, এটা কি 90 ডিগ্রি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এখানে লম্বকে এইচ, ভূমিকে আর, এখানে ট্রিপলেট লাগাতে পারবো না, পারবো না, যেখানে সমকোণ সেখানে লাগবে ট্রিপলেট। বোঝা গেছে? শোনো, এটার ভলিউমের সূত্র কি হয়, টোটাল চোঙের এ কি হয় ভলিউমের সূত্র, পায়ের স্কয়ার এইচ। মনে রাখবে একটা চোঙকে যদি সেম সেম ব্যাসের, সেম ব্যাসার্ধের এবং সেম উচ্চতার চোঙকে যদি কাটো, তাহলে তিনখানা কি পাও, শঙ্কু পাবে। কখানা শঙ্কু পাবে, তিনখানা। এটা ইনডিরেক্ট ওতে খুব প্রশ্ন জিজ্ঞেস করে। আনসার কি হয়, 1/3 পায়ের স্কয়ার এইচ। আবার বলি, একই উচ্চতার, আচ্ছা চোঙটা ওখানে আঁকতে হবে, তাহলে দাও চোঙটা আঁকার চেষ্টা করো, একই হাইট একই আর, এটাও আর হলে এটাও আর, এইটা যে টোটাল ভলিউম, এই ভলিউমটাকে যদি কাটো তাহলে তিনখানা এরকম কি পাবে, চোঙ পাবে, মানে সরি তিনখানা শঙ্কু পাবে। একটা চোঙকে কাটলে তিনখানা শঙ্কু পাবে। একটা চোঙের বা একটা চোঙকে যদি গলাও, যা ভলিউম হবে সেম হাইটে সেম ব্যাসার্ধের, তাহলে কখানা এ পাবে, শঙ্কু পাবে, তিনখানা। ফর্মুলা কি, তাহলে ইনডিরেক্ট হতে তোমাদের মুখস্থ করার জন্য বোঝানো হলো, চোঙের ফর্মুলা যদি তোমার মনে থাকে, তাহলে 1/3 যদি ভলিউম করে দিই, তাহলে কার ফর্মুলা হয়ে যাবে, শঙ্কুর। বোঝাতে পারলাম না, পারলাম না? ক্লিয়ার হয়েছে? তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো আর স্কোয়ার এইচ শুধুমাত্র ভলিউম বের করার ক্ষেত্রেই শঙ্কুর এইচ লাগে, বাদ বাকি কার্ভ সারফেস এরিয়া এইচ এর কোনো দরকার আছে, এইচ তো মিডিলে আছে, এইচ দেখো কোথায় আছে, মিডিলে আছে, এল এর দরকার। টোটাল সারফেস এরিয়া এইটা তো পেয়ে গেলাম, প্লাস নিচেটা, এইচ এর আর দরকার আছে বলো আমাকে, ডিরেক্ট ওয়েতে আছে কি দরকার, নেই। তাহলে এবার বলো কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া মানে কি, বক্রতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, ডিরেক্টলি মনে রাখবে পাই ইন্টু আর ইন্টু এল। কি পেলাম, পাই ইন্টু আর ইন্টু এল। এল মানে এটা তির্যক উচ্চতা, স্ল্যান্ট হাইট বলা হয় এটাকে। এটা কি বলা হয়, স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। এবার তোমাকে ডিরেক্টলি কোনো সময় তির্যক উচ্চতা বলে দেয় না, ব্যাসার্ধ বলে দেওয়া থাকবে, হাইট বলা থাকবে, তাহলে ইনডিরেক্ট ট্রিপলেট লাগিয়ে এল পেয়ে যাবো। এবার বলো টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কি গো, এটা তো পেলাম পেলাম, নিচে কি হবে, নিচেরটার ক্ষেত্রফলটা যোগ করতে হবে, এটা তো উপর নাই, আর উপর কি আছে, তাহলে নিচের বেসটা যোগ করো। তাহলে পাই আল তেল তো ছিল, তারপর কি হবে, পাই আর স্কয়ার যোগ হবে না, হবে না? দুটা জায়গা থেকে কি পাবে আমরা, পাই আর কমন পেলে আর প্লাস এল, এটাই মুখস্থ করেছিলে দেখো। তাহলে এটার
ভলিউমের 1/3 ভলিউম হয় কি এটা। তাহলে এটাও তোমাকে ইনডিরেক্ট হইতে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে কি একই ব্যাসার্ধের এবং একই উচ্চতার চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত। চোঙ এবং শঙ্কু বলেছি, চোঙ আগে লিখেছি, চোঙ যদি 3 হয় তাহলে শঙ্কু কত হবে 1, 3:1। বোঝা গেল? অঙ্ক করার দরকার নাই, ভলিউম দেখে তুমি সূত্র করো, সূত্র ফেলো, রেশিও করো, দেখবে ওটাই আসবে। চলো দেখো এবার প্রশ্ন পড়ো। দেখো কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে কত 48। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বলো। বক্রতল মানে কি পেলাম আমরা, পাই আর এল। দেখো পাই তো রেখে দিয়েছে, আর কত পেয়েছে, এখানে কি দেওয়া আছে ব্যাস। আরে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে 24, উচ্চতা কত আছে 10, তাহলে এল কত হবে, তাড়াতাড়ি করবো, এই এইচ কত হবে, তাহলে দেখো এটা দেওয়া আছে কত 10, আছে না নেই, এটা দেওয়া আছে ধরো তাহলে এখানে দেখো ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 24। ওকে, তাহলে শঙ্কু কিরকম হয়, আর ব্যাসার্ধের এটা 24 দেওয়া আছে, 10 হলো হাইট, এখান থেকে এটাকে ধরে এরকম করে এটা ধরে ঘুরিয়ে দেওয়া হয়েছে, মানে এই তো শঙ্কু, তাই না, শঙ্কু ছিল। তাহলে এটা 10 24 হলে এটা কত হবে, এটা দরকার তোমার, বক্রতলের ক্ষেত্রফল কি পাই ইন্টু আর ইন্টু এল দরকার, পাইও পেয়েছো আরও পেয়েছো, তাহলে এল কত হবে দেখো,
এটা ট্রিপলেট বের করার জন্য দেখো জিনিস শেখাচ্ছে এবার জিনিসটা। দেখো ট্রিপলেট তাড়াতাড়ি বের করো, আর একটা জায়গায় জিনিস দেখাচ্ছি। 24 আছে, এটা 10 আছে, তাই তো? এগুলোর কি নিয়ে নিবে? রেশিও নিয়ে নেবে। ট্রিপলেট তাড়াতাড়ি বের করার জন্য রেশিও নিয়ে নেবে। রেশিও নাও তাহলে কত হবে এটা বলো তো? এটা 2 দিয়ে কাটালে 5 হবে, এটা 12। এবার বলো 10 24 থেকে মনে করতে অসুবিধা হচ্ছিল, 5 12 কত হবে? 13। এটা যদি 13 হয় তাহলে কত দিয়ে ভাগ করেছিল? 2 দিয়ে, তাই না? 2 দিয়ে গুণ করে দেবে এটা, তাহলে কত হয়ে গেল? এটা 26। কত পেলাম আমি? পাই ইন্টু আর এর মান দেওয়া আছে কত? 24 টু 26, 4 6 24, ইউনিট 4 হবে 600। ট্রিপলেট বের করার সময় কি করব? রেশিও নিয়ে নিব, দুটো দেওয়া থাকবে তোমাকে, তাহলে তোমার ধরতে সুবিধা হবে বড় বড় থেকে। বোঝা গেল? নেক্সট, একটি শঙ্কুর ব্যাসার্ধ 14, বক্রতলের ক্ষেত্রফল বলেছে। বক্রতলের ক্ষেত্রফল বলেছে। বক্রতলের ক্ষেত্রফল কি গো? পাই আর এল। তাহলে 22/7 ইন্টু আর, আর এর মান তোমাকে দিয়ে দেওয়া আছে, দেখো 14 দেওয়া আছে না নেই? ইন্টু এল সমান এটা দেওয়া আছে। উচ্চতা কত বলা ছিল? তাহলে এখান থেকে আমি এল দেওয়া আছে, 22 কাটালে কত হচ্ছে? এটা 100, 7 2 14, এল এর মান কত পেলে? 50। দেখো এল এর মান চেয়েছি কি তোমার কাছ থেকে? এটা দেখা মাত্র আবার এটা দাগ দিয়ে দিও না, দেখা মাত্র 50-এ দাগ দিয়ে দিও না। তুমি কি পেলে? এল পেলে। এল পেলে মানে স্ল্যান্ট হাইট পেলে, মানে এইটা পেলে। ওইটা কত আছে? ব্যাসার্ধ দেওয়া আছে 14। এটা কাটাকুটি করো, 25 7 কি ছিল? 7 24 25 ছিল না? ছিল না ট্রিপলেট? এটা যদি তাহলে এটা 25 হলে এটা 7 আছে, তাহলে এটা 24 হবে, তাহলে 2 গুণ করেছি 48 48। এই তো রেশিও নিয়ে নেবে, কিছুই না। কত আছে দেখো, এটা 14 ছিল, এটা কত আছে? 50। তাহলে আমি কি করতে বললাম? ট্রিপলেটই তো হবে, রেশিও নেবো। রেশিও নিলে কত হবে? 25, এটা কত? 7। বল 7 25 আছে, তাহলে 7 25 দিয়ে কি ট্রিপলেট হয়? 7 24 25। ট্রিপলেট মুখস্থ না করে তাহলে রেশিও নেওয়া যা, না নাও তা, কানা কি বা দিন কি বা রাত। বোঝা গেল? ট্রিপলেট মুখস্থ না থাকলে এ করে কোনো লাভ নেই। ট্রিপলেট মুখস্থ থাকলে তবে এটা হবে, নাহলে কানার কি বা দিন কি বা রাত ওই ব্যাপার হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে এটা যদি হয় তাহলে এটা কত হয়ে যাবে? 24। তাহলে আমি 2 দিয়ে তো কাটিয়ে করেছি, তাই না? তাহলে 2 গুণ করবো আমি, তাহলে 48। আমাকে এটাই তো যে হাইটই তো চেয়েছিল, তো 50 কিন্তু অপশনে দিয়ে রেখেছিল। দেখা মাত্র এল এর মান 50 দেখে 50 মেরে চলে আসবে না ভাই, তোমাকে চেয়েছে এটা। ক্লিয়ার? কুড়ি, একটি লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কু বলেছে, ব্যাসার্ধ 21 বলে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল বলেছে, আবার এবার তির্যক উচ্চতা চেয়েছে। তির্যক উচ্চতা এবার চেয়ে নিয়েছে, দেখো তার মানে পাই আর এল 22/7 ইন্টু আর এর মান কত দিয়েছে? 21। এবার এটা ডিরেক্টলি যেটা পাবে এটাই তো পাবে, তাহলে এটা কাটলে কত হচ্ছে? 3 3 পুরোপুরি কাটবে মানে 3/66, 66 মানে 6 9 দিয়ে কাটবে। ছয় দিয়েও কাটতে পারতো, 9 দিয়ে কাটবে। এটা কাটাকুটি করে আনসার করে নিতে পারবে। পরেরটা বলো, বলো কত বললে? বলো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলেছে, শঙ্কুর উচ্চতা 6, ভূমির ব্যাস 16 হলে আয়তন কত হবে? আয়তন মানে কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে একমাত্র এইচ লাগে। এবার দেখো এখানে তোমাকে ডিরেক্টলি উচ্চতা দিয়ে দেওয়া আছে, ডিরেক্টলি ব্যাসও দিয়ে দেওয়া আছে। ব্যাস মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত হবে?
8 পেয়ে যাব, জাস্ট ফর্মুলায় বসে আনসার শেষ। তাহলে 1/3 পাই দিয়ে দেওয়া আছে, পাইকে সরাবো না, তাহলে পাই অ্যাজ ইট ইজ থাকলো। আর এর মান কত পেলাম 8 ইন্টু 8, এইচ এর মান কত আছে 6। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 8 8 16, সরি ওটাই বলছি 8 8 64, 64 ডবল 128, 128 পাই। বুঝা গেল? পরেরটা বলো, আনসার বলো। একই ব্যাসার্ধের দুটি, একই ব্যাসার্ধের বলেছে, কি বলেছে? একই ব্যাসার্ধের দুটি লম্ব বৃত্তাকার শঙ্কু, দুখানায় শঙ্কু দেওয়া আছে, তাদের উচ্চতা দেওয়া আছে 1:2, তাহলে আয়তনের অনুপাত কত হবে? দেখাচ্ছি ভাই। ভলিউম মানে কি বলো? আয়তন অনুপাত। ভলিউম মানে কি বলো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ইয়েস অর নো? এবার বলো, এইটা তো কোনো ভ্যালু নেই, রেশিও বের করতে বলেছে তো। রেশিও বের করলে এক্সাক্ট ভ্যালু কোনো প্রয়োজন আছে? নেই। তাহলে এইগুলো তো দরকার নাই কিছু। এবার বলো কি বলা ছিল? একই ব্যাসার্ধ, সেম ব্যাসার্ধ বলেছে না? তাহলে ওটারও যা ভ্যালু এটারও তাই ভ্যালু, এখানে সেম ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো ফিক্স। তাহলে ব্যাসার্ধ নিয়ে কোনো কাজ নাই, তাহলে যেটাই হাইটের রেশিও হবে সেটাই ভলিউমের রেশিও হবে। হাইটের রেশিও তোমাকে দিয়ে দেওয়া আছে 1:2, তাহলে আয়তনের অনুপাত 1:2 হবে। 1:2। এগুলো যখন আমি অ্যারিথমেটিকে করাই তখন এক গাদা অঙ্ক করেছি এভাবে। অ্যারিথমেটিকে এভাবে করায়নি অনেকগুলো, যে এটা 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 থাকলে পারে, কনস্ট্যান্ট থাকলে পারে ওইগুলো বাদ চলে যায় রেশিও বের করার সময়। এটা অনেকে কি করবে, আয়তন দেখা মাত্র কি করবে 1 আর 2 এর কিউব করবে, 1:8 করবে। পরেরটা বলো। বলছে একই উচ্চতার দুটি লম্ব বৃত্তাকার শঙ্কু ব্যাসার্ধের অনুপাত, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। আয়তন অনুপাত কি হবে? একই উচ্চতা বলেছে ভাই এবার। তাহলে ভলিউম মানে কি বললাম? 1/3 পাই আর স্কোয়ার, আচ্ছা এমনি লিখছি, পাই আর স্কোয়ার এইচ। ভাই উচ্চতা দেখো, 1/3 পাই তো কোনো কাজ নাই, রেশিও দেওয়া আছে, তাহলে 1/3 পাই তো কনস্ট্যান্ট মান আছে। কি কি বলেছে? সেম উচ্চতা বলেছে, তাহলে উচ্চতারও কাজ নাই, তার মানে কি হবে? যেটাই আর স্কোয়ারের রেশিও হবে সেটা ভলিউমের রেশিও হবে। তাহলে আর মানে কি দেওয়া আছে 2:3, তাহলে আর স্কোয়ার মানে কত হবে 4:9, এটাই ভলিউম। বুঝা গেল? এটা তোমাকে বোঝানোর জন্য লিখলাম আমি, লিখতাম আমি অরিজিনালি ফর্মুলা তো আমি জানি, 1/3 পাই তো কনস্ট্যান্ট, এইচে তো একই বলছে, তার মানে আর স্কোয়ারের যেটা রেশিও হবে সেটা হবে ভলিউম। তাহলে আর এর মান দেওয়া আছে, আর স্কোয়ার কত হবে 4:9। পরেরটা চলো, গোলক। গোলক মানে এই একটা বল, একটা বল, তাই না? সার্কেল না যদিও এটা। ওকে, তাহলে গোলকের ওই হটফুট খেলো নি, ওটার কি আয়তন, আয়তন মানে কি কতটা ওর মধ্যে ভলিউম ভরা আছে। তাহলে কি হয়, এটা যদি আর ব্যাসার্ধের হয় তাহলে কি হয় বলো তো? এটার ফর্মুলা 4/3 ভলিউম সমান 4/3 পাই আর কিউব, ইউনিট কিউব, তাই না? ভলিউম যেহেতু বলছি। এটা কার্ভ সারফেস এরিয়া বা টোটাল সারফেস এরিয়া সেম কথা, তোমাকে কনফিউজ করতে পারে, আগের দিনই বলেছিলাম। গোলকের ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়াও যা, টোটাল সারফেস এরিয়াও তা। এর উঁচু মাথা এবং নিচ কিছু আছে? বেশ কিছু আছে এটার? নাই তো। তার মানে এটা কি হয় বলো? 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। বোঝা গেল না গেল না? এটা হলো গোলক, স্ফেয়ার।
ওকে, চলো কোশ্চেনে যাই। এবার তোমাকে এখান থেকে অনেক সময় একটা প্রশ্ন দিয়ে দেয়, সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে, জানি না কোশ্চেনটা আমি দিয়েছি কিনা। এটা কি অর্ধগোলক, এখান থেকে তোমাকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, এই রিস্কটা নেবো না, পড়াচ্ছি যেহেতু সবটাই পড়িয়ে দেবো। তাহলে বলো গোলকটা যদি কাটা হয়, গোলকটা কেটেছি আমি, তাহলে এটার কার্ভ সারফেস এরিয়া আছে এবং টোটাল সারফেস এরিয়া আছে, কারণ এটা বেশ আছে না নেই। তাহলে এটার কার্ভ সারফেস এরিয়া কত হলো, অর্ধগোলকের কার্ভ সারফেস এরিয়া কি? তাহলে 4 পাই আর স্কয়ার তো গোটা গোলকের, তাহলে এটাকে যদি কেটে যদি দিতে তাহলে অর্ধেক পেতাম না, পেতাম না? তাহলে 2 পাই আর স্কয়ার। কিন্তু এটার টোটাল সারফেস এরিয়া কি হবে? এটা তো বেসটা ছিল কি গোলকের সময়, বেসটা ছিল ছিল না? এটা কি হবে? 2 পাই আর স্কয়ার তো হবেই হবে। এটা তো আর আর বলে তো এইসব আর আর করে চিৎকার করছি, আর আছে বলে এটা, তাই না? এটা তো কি পেয়েছি, এটা সার্কেল পেয়েছি না? এটা কত হবে, পাই আর স্কয়ার হবে না, হবে না? এটা তো ক্ষেত্রফল পাই আর স্কয়ার নিচেরটার, তারপর টোটাল সারফেস এরিয়া এটার কত হলো? 3 পাই আর স্কয়ার। এটাই শুধু দেখে রাখবে। ভলিউম কত হবে এটার? ওটার গোলকের অর্ধেক ভলিউম হবে, 4/3 পাই আর কিউব ছিল ওটা, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 2 4, তার মানে 2/3 পাই আর কিউব হবে এটা অর্ধগোলকের। গোলকে ছিল 4/3 পাই আর কিউব, তাহলে গোলকের অর্ধগোলকের কত হবে, 2 দিয়ে ভাগ করে দেবো, 2/3 পাই আর কিউব পেলাম। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর স্কয়ার, মানে গোলকের অর্ধেক। টোটাল সারফেস এরিয়াটা কি হবে, এই যে বেসটা, এই বেসটাও অ্যাড হবে। বোঝা গেল? সেমিস্ফেয়ার, সেমিস্ফেয়ার পুরো জিনিস দেখিয়ে দিলাম, এবার অঙ্ক চলো। বলো কোশ্চেন পড়ো। বলছে একটি নিরেট গোলক, নিরেট গোলক মানে কি, স্ফেয়ারের কথা বলছে। ব্যাস দেওয়া আছে, ব্যাস নিয়ে দরকার আছে তোমার, ব্যাসার্ধ দেখো, ব্যাস কি কিরকম দিয়েছে বুঝতে পারছো, 63। ব্যাসার্ধ কত হবে, 63 গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল যা পার্শ্বতলের ক্ষেত্রফল তাই। বলো সমগ্র তলের ক্ষেত্রফল কি বললাম, 4 পাই, পাই মানে কত, 22/7 আর স্কোয়ার, 63/2, 63/2। 7 দিয়ে কাটলে 7 9 63, দেখো আর দেখবো আমি এই 9 কি উঠবে কোনোভাবে, 9 কি কোনোভাবে উঠবে নিচে, দেখো তাহলে 9 এর মাল্টিপল হবে। 8 আর 1 9, 4 আর 2 6 আর 7 9 না, 8 আর 1 9, 4 আর 2 6 আর 7, এটাও নয়, 6 3 9, 8 আর 1 9, এটাও না। 11 মাল্টিপল দেখতে পারতে, 11 মাল্টিপল হতে পারতো, হ্যাঁ 22 তো কাটছেন, 11 মাল্টিপল দেখতে পারতে, কিন্তু 9 তো তাড়াতাড়ি না। এগুলো চালাকি। চলো পরেরটা যাই। ক্যালকুলেশন তোমরা আগেও করেছো, দেখো পুরো ক্যালকুলেশন আমি কোনোটাই করবো না, শিখবো, কিন্তু ক্যালকুলেশন পরীক্ষা হলে করা যাবে না, বারবার বলছি শেখা জিনিস আলাদা, এক্সাম অ্যাপ্রোচ আলাদা। চলো নেক্সট।
কত হলো? 24 হলো? হ্যাঁ? 25 চলো। কি বলছে দেখো, প্রশ্ন পড়ো। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতল বলো সমগ্রতল বলো, সেম না? 4 পাই আর স্কয়ারের মান দেওয়া আছে এটা। 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কয়ারের মান দেওয়া আছে কত? 6/6। ব্যাস কত? তার মানে কি হবে? আর পাবো, আর এর ডবল করতে হবে। তাহলে কত হবে বলো? 4 দিয়ে কাটলে তো কাটছে 4×15 ষাট, 4×4 = 16, 22 দিয়ে কাটলে 7। তাহলে আর এর মান কত পাচ্ছি? 7 না? 7 এর সাথে 49 হয়ে যাবে, আর এর মান পেলাম 7। দেখা মাত্র আবার 7 এ আনসার করো না, যদিও নাই অপশনে। ব্যাস চেয়েছে, ব্যাস 7 এর ডবল। সহজ ছিল, এগুলোর জন্য বেশি টাইম দিচ্ছি না। বলেন। একটি লোহার ডিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাস, ডিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাস, লোহা কিরকম হয়? ডিরেট দণ্ডাকার মানে কি হবে? চোঙ না? চোঙই তো বলছে ইনডিরেক্ট ওয়েতে, তাই না? লোহাটা দেখতে কিরকম হয়? এরকমই তো হয় দেখতে। ইনডিরেক্ট ওয়েতে চোঙই তো, চোঙ না? তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাস 16, ব্যাস দেওয়া আছে। তাহলে আর এর মান কত পাবো? আমার ব্যাস নিয়ে তো কোনো কাজই নেই। 8। দৈর্ঘ্য 1 মিটার বলা আছে, তার মানে দৈর্ঘ্য মানে কি? সে উচ্চতাটা বলা আছে ইনডিরেক্ট ওয়েতে, তাই না? এই দণ্ডটিকে গলিয়ে 5 সেমি উচ্চতা এবং 8 সেমি ভূমিতলের ব্যাসার্ধ বিশিষ্ট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হবে। গলানো মানে কি? ভলিউম সেম রাখবে। কটা তৈরি করা যায় তা বলেছে, কতগুলি। তাহলে বলো এটার যেটা লোহাটা আছে সেই লোহাটার ভলিউম কত? কাউকে গলিয়ে নতুন কিছু তৈরি করবে মানে দুজনের ভলিউম সেম হবে। বোঝা গেছে? এরকম না যে একটা 5 কিলোর জিনিস গলিয়ে 2 কিলো হয়ে গেল, হবে? 5 কিলোরই হবে, মানে 5 কিলোই হবে টোটাল। যদি ছোট ছোট কিছু করো তাহলে 5 কিলোই হবে। তাহলে এই যে লোহার নিরেট, এটার ভলিউম কত বলো? পাই আর স্কোয়ার এইচ, সঙ্গিত হচ্ছে ইনডিরেক্ট হইতে। এটা কত হচ্ছে? পায়ের স্কোয়ার এইচ রাখলাম, কেন রাখলাম একটু পরে বুঝতে পারবে। পাই আর এর মান কত? 8, 8 স্কোয়ার ইন্টু এইচ কত দেওয়া আছে? 1। দেখুন ভালো মতো শোনো, এখানে কি দেওয়া আছে? সেন্টিমিটার। এটা 1 আছে, তার মানে কত হবে? 100 সেন্টিমিটার। খুব তাড়াতাড়িতে বেরিয়ে যাবে না, এটা সেন্টিমিটার দেওয়া ছিল, এটা মিটার দেওয়া আছে। তাহলে ওই যে চোঙটা, তার আয়তন কত পেলাম? এটা। এবার যাকে গলাবে কি তৈরি করবে? লম্ব বৃত্তাকার। এক একটা কত করবে? 5 সেমি উচ্চতা আর 8 সেমি ভূমিতলে ব্যাসার্ধ, তার মানে 1/3 পাই। আর এর মান দেওয়া আছে কত? 8, 8 না? 8 স্কোয়ার ইন্টু এইচই তো দরকার। একমাত্র চোঙের শঙ্কুর ক্ষেত্রে ভলিউমের জায়গাতে এইচ দরকার হয়, বলেছিলাম। এইচ তোমাকে বলে দেওয়া আছে কত? 5। দেখো, আমি এটা হলো টোটাল ভলিউম এর, যে লোহার রডটাকে গলাবে আর এরকম শঙ্কু তৈরি করবে। কটা শঙ্কু তৈরি হবে তাই বলেছে, আমি জানি না। আমি ধরলাম এন খানা শঙ্কু তৈরি হবে। একটার যদি এটা হয় তাহলে এন খানার জন্য কটা হবে? এন, এটা সমান তো এটা, হ্যাঁ না? না? এটা সমান তো এটা। এটা বোঝা গেল? তাহলে এটা আমি করে দিলে ভালো হবে সব। এখানে সেন্টিমিটার তো হবে না, এখানে সেন্টিমিটার কিউব হবে, ওটা ওটা বোঝানোর জন্য লিখেছিলাম। তাহলে বলো কটা হচ্ছে? এরকম টাইপের যখন থাকবে তাহলে ক্যালকুলেশন করবে না।
গলিয়ে কত হবে কি হবে যদি থাকে, তাহলে ক্যালকুলেশন সবগুলো আলাদা আলাদা করে ভলিউম বের করে নেবে না। বোঝা গেল না গেল না? টোটাল লোহার ভলিউম কত? এটা গলিয়ে একটা শঙ্কুর কি হবে ভলিউম এটা হবে। তাহলে আমি কখানা তৈরি হবে তা বলেছি, আমি জানি না এক্স খানা বা এন খানা, তাহলে এন খানা করলাম। সেকেন্ডটা কেন করলাম না এবার দেখো, কারণ পাই কাটবে দেখো এটা গুণিত আছে, 8 স্কোয়ার কাটবে, 8 স্কোয়ার কাটবে। দেখো 3 দিয়ে যদি গুণ করো, 3 আছে নিচে কিন্তু এটা 5 20 103 নিচে আছে 3, তাহলে 3 ওদিকে যে গুণ হবে 8খানা এরকম তৈরি হবে, শঙ্কু তৈরি হবে 60খানা লম্ব বৃত্তাকার শঙ্কু। প্রশ্ন তোমাকে এই দেয়, আর একটা গোলক থেকে দেয় যে একটা বড় গোলককে গলিয়ে ছোট কতগুলি গোলক তৈরি করা হবে, তার মানে ওটা ভলিউম সেম করব। বড় গোলকটা 4/3 পায়ের কিউব করব, ক্যালকুলেশন করে নেবো না কিন্তু, বারবার বলে দিচ্ছি। আমরা কিছু না কিছু কনস্ট্যান্ট পাবোই পাবো, সেগুলো কেটে যাবে, ফালতু ক্যালকুলেশন করে ওখানে টাইম ওয়েস্ট করবে না। 3.5 পায়ের কিউব পাবো সমান এন খানা ছোট গোলক হবে, ওরও তো কিছু না কিছু ব্যাসার্ধ হবে। চলো পরেরটা। বলো দেখি। একটি গোলকের ব্যাসার্ধ 3 গুণ করা হলো, আয়তন গুণ কত বৃদ্ধি? ব্যাসার্ধ 3 গুণ করেছো, তাহলে 4/3, দেখো ভালো মতো শোনো, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধকে 3 গুণ করেছো, তার মানে কি ব্যাসার্ধ 1 থাকলে কত হয়ে গেছে? 3 হয়েছে, ভালো মতো শুনবে। তাহলে ভলিউম কত হবে? কিউব না, 1 থাকলে কত হবে? 27। কত গুণ করেছো? কত গুণ? 1 ছিল 27 হয়েছে, কত গুণ করেছো? একের সঙ্গে 26 গুণ করলে 27 হয়। আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে কত গুণ করা হয়েছে? 27 গুণ, তাহলে বৃদ্ধি কত পেয়েছে? কত নম্বর ছিল বলো?
আচ্ছা ২৭টা বলে দিই, ক্লিয়ার করে দিই। তোমাকে বলছে একটি গোলকের ব্যাসার্ধ ৩ গুণ করা হয়েছে। মানে আর ছিল ১, হয়েছে কত ৩ গুণ। তাহলে বলো কত গুণ বৃদ্ধি পেয়েছে বলো? বৃদ্ধি কত গুণ পেয়েছে বলো এখান থেকে? এটা বলো এটা। ২ গুণ বৃদ্ধি পেয়েছে। তবেই তো ৩ গুণ হলো। বৃদ্ধি কত পেল? ইনক্রিজ হলো ২। তার মানে ১ ছিল কত বৃদ্ধি পেল? ২। তাহলে কগুণ বৃদ্ধি পেয়েছে? ২ গুণ। তাহলে ভলিউম কত হবে? এটা কিউব হবে তাই না? ১ হলে ২৭, তাহলে বৃদ্ধি কত পেয়েছে? ২৬। তাহলে ১ ছিল ২৬ বৃদ্ধি পেল, তাহলে কত গুণ বৃদ্ধি হলো? ২৬ গুণ বৃদ্ধি পেল। বৃদ্ধি লেখা আছে, তাহলে এটা আনসার হবে ২৬। যদি তোমাকে এখানে কত গুণ হবে লিখেছিল, যদি এই প্রশ্নটা দিয়ে দিত তাহলে অপশন একটা ২৭ করতে হতো ওকে। ২৭ গুণ, তখন ২৬ গুণ করতে হতো না, তখন আনসার হতো ২৭ গুণ। চলো পরেরটা। ২৮ বলো। একটি অর্ধগোলক এবং একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও আয়তন সমান। ব্যাসার্ধ আর আয়তন দুটোই সমান, এদের উচ্চতার অনুপাত কত? তাহলে আয়তন সমান, তার মানে কি বলছে? অর্ধগোলকের কে? অর্ধগোলক এবং লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং আয়তন সমান। তাহলে অর্ধগোলকের এ কত বলো? 2/3 পায়ের কিউব। আচ্ছা, এবং লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি আর হয়, আয়তন, আয়তন কি? আর স্কয়ার এইচ, দুটো সমান। তাহলে এখান থেকে বলছে উচ্চতার অনুপাত, এদের উচ্চতার অনুপাত কত? বলো অর্ধগোলকের কোনো উচ্চতা হয়? হয়তো এই দেখাচ্ছিল। এটা যদি আর হয় এখান থেকে, এটা তো আর, এটাই তো উচ্চতা। আর না, আর না বলো আমাকে। তাহলে আর ইস টু এইচ এ তোমার কি চাইছে? এবার বলো কত আছে? 1:2 না 3:2? কে কে কি করলে? অর্ধগোলকের যদি ব্যাসার্ধ হয় আর, ধরে নাও ব্যাসার্ধ হলো, চোঙের ব্যাসার্ধ হলো আর, আয়তন বলেছি, আয়তন বলো। Sphere and a right circular cylinder have the same radius, same volume, ratio of their heights. তাহলে অর্ধগোলকের কত হবে? 2/3 পাই আর কিউব, তাই না? আচ্ছা, চোঙের এইচ যদি হয় হাইট, চোঙের এইচ যদি হাইট হয়, ব্যাসার্ধ যদি আর হয়, চারিদিক থেকে চালাচ্ছে আজকে। এটা কত হবে? পাই আর স্কোয়ার এইচ। এই তো এখানে দেখো, পাই পাই কাটবে, আর স্কোয়ারে যখন আর হবে, তাহলে আর, আরটাই ওটার এইচ অর্ধগোলকের, আর বাই এইচ মানে কত হবে? 3/2। এদের বলেছে তার মানে আগে অর্ধগোলক রাখবে। এদের বলেছে মানে আগে অর্ধগোলক রাখবে। আগে কি লিখা রাখা আছে? অর্ধগোলক। অর্ধগোলকের উচ্চতায় তো আর।
চলো পরেরটা। বলো 11 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 3 পাই আর স্কয়ার। সমগ্র তল বলেছে 3 ইন্টু পাই আর স্কয়ার মানে কত? 11 মাল্টিপল চেক করতে 121 300। ফর্মুলা জানা থাকলে হয়ে যেত, অর্ধগোলক দেখে ভয় পেয়ে যেতে, কত সহজ ছিল দেখে নাও। এটা আনসার বলো। 1 সেমি, 6 সেমি, 8 সেমি ব্যাসার্ধে 3টে নিরেট গোলক আছে। একে বড় গোলক গড়লিয়ে কি করলে বড় গোলক তৈরি করেছো। যে বড় গোলক তৈরি করবে তার ব্যাসার্ধ কত? তার মানে এটার ভলিউম প্লাস এটার ভলিউম প্লাস এটার ভলিউম যোগ করে কি পাবো? একটা বড় ভলিউম পাবো না? পাবো না? তাহলে আমি কি করব? ডিরেক্টলি বারবার বললাম যে ফর্মুলা আমি করব না, ওখানে ক্যালকুলেট করে নেব না। এটা কত হবে বলো? 4 এর 3 পাই আর কিউব। এটা আর1 কিউব, এটা আর1, এটা আর2, এটা আর3। তাহলে সবগুলো থেকে 4 এর 3 পাই আর1 কিউব প্লাস 4 এর 3 পাই আর2 কিউব প্লাস 4 এর 3 পাই আর3 কিউব হবে, তাই না? এটা 4 এর 3 পাই একবারে বের করে নিলাম। তাহলে 1 এর কিউব প্লাস 6 এর কিউব প্লাস 8 এর কিউব সমান কি 4 এর 3। ওটা ধরে নিলাম বড় গোলকের ব্যাসার্ধ হবে আর, তাহলে তার কিউব ভলিউম সমান হবে না? হবে না? তাহলে দেখো 4 এর 3 পাই, 4 এর 3 পাই, কোনো কাজ আছে? নাই। তাহলে এখানে আর কিউবের মান কত হবে সেটা বলো। 1 1 16 512। তাহলে বলো কত হচ্ছে? 729। 729 মানে কত? 9 এর কিউব। তাহলে আর এর মান কত হচ্ছে? তাহলে কি করলাম? আমি শুধু ভলিউম সেম করলাম, তাই না? তিনটাকে গলাবে, তিনটার যা ভলিউম হবে ওটা কি হবে? ওই ভলিউমটা সমান। চলো পরেরটা। বলে যে 36 সেমি ব্যাস এবং 12 সেমি উচ্চতার একটি নিরেট শঙ্কুকে গলিয়েছে। কাকে গলিয়েছে? শঙ্কুকে। শঙ্কুকে গলানো এসব মানে কি? তার ভলিউম নিয়ে গল্প। আচ্ছা এখানে কি লিখেছে দেখো? ব্যাস লিখেছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 18। এবার বলো তার কত হবে? 1 এর 3 পাই আর স্কোয়ার মানে কত? 18 স্কোয়ার। এইচ মানে কত আছে? 12। এটা শঙ্কুর ভলিউম পেলাম। একে গলিয়ে কি করবে? 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটা নিরেট গোলক তৈরি হবে? নিরেট গোলক। তাহলে গোলক মানে কত? 4 এর 3 পাই 3 এর কিউব, তাই না? পায়ের কিউব। এটা সমান কটা পাবো আমি জানি না, এন খানা পাবো। তাহলে বলো 3 পাই 3 পাই। আচ্ছা 4 দিয়ে কাটালে 4 3 12, 3 যদি কাটো এখানকার একটা 3 কাটবে, এটা 2। তাহলে এন এর মান কত পাবো? 18 স্কোয়ার। 18 স্কোয়ার মানে কত? 18 ইন্টু 18, এটা পাবো 9। 9 2 18, কটা পাবো? শঙ্কুর ফর্ম আয়তন ভলিউম করে দিলাম, আর এখানে গোলকের ভলিউম করে দিলাম। বলো একটি 12 সেমি ব্যাসের, আবার ব্যাস বলছে দেখো, তার ব্যাসার্ধ কত হবে? 6। ভিতরে কিছু জল আছে। কার? চোঙের ভিতরে জল আছে। তাতে 6 সেমি ব্যাসের, আবার ব্যাস বলছে। তাহলে এখানকার কত হবে? এটা এটা আর তো না, অন্য আর, ধর এটা কত হবে? ব্যাসার্ধ 3। নিরেট গোলক সম্পূর্ণ ডুবিয়ে দিলে কতটা জল উপরে উঠবে? কিছু জল আছে। তার মানে আমাকে বলো নিরেট গোলক যতটা ভরবে, কার আর্কিমিডিসের সূত্র ছিল না? যতটা তোমার আয়তন কোনো জায়গায় ঢুকবে ততটা জল অপসারিত হয় সেম আয়তনের। ওই কোশ্চেন কনসেপ্টে কোশ্চেন দেওয়া। মানে আমি ধরে নিলাম এর হাইট ছিল কি, দেখো চোঙের কি দেওয়া আছে? ব্যাস। তার মানে এই ছিল, গল্প দেখে নাও, এই ছিল চোঙ। টোটাল হাইট হলো এইচ। এটা হলো কত? কোথায় হাইট? এটা কত? আর এর মান
আর এর মান 6, এখানে কিছুটা জল আছে, তা কতটা জল আছে আমি জানি না, ধরে নিলাম এতটা জল আছে, বোঝো এতটা জল আছে। এবার তুমি এখানে একটা গোলক ভরে দিয়েছো, তাহলে এই হাইটের জলটা এখানে ছিল, উঠবে না উঠবে না? কতটা উঠবে সেটা জিজ্ঞেস করো, কতটা উঠবে? এবার আমাকে বলো গোলকের আয়তন কত সেটা বলো আমাকে। 4/3 পাই আর কিউব, তাহলে গোলকের যত আয়তন ততটা আয়তনে উপরে উঠবে জল, তাহলে এবার বলো 4/3 পাই আর কিউব। 4/3 গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব। আর কিউব মানে কত? আচ্ছা এখানে 22-এর সাথে লিখলাম। আর কিউব মানে কত? 3, 27, 3 9, বোঝা গেছে? এবার আমাকে বলো, শুনবে এই জায়গাটায় ধরার জায়গা, এখান এই এটা লেভেল ছিল ছিল না? এটা তো উঠবে, এখানে উঠার পর জলটা তো এরকম হবে না, হবে না? এইটুকুটার দিকে দেখো, এইটুকুটাতে একটা চোঙ তৈরি হলো না, হলো না বলো? হয়েছে না হয়নি? এটার হাইটটা কত সেটা তোমাকে জিজ্ঞেস, ওটা যতটা হাইট উঠবে এখানে তাই হবে। এবার বলো ওখানে কত হবে? চোঙের জল কত আছে? জল কতটা আছে সেটা তো আমি জানি না, আমাকে বলেনি। কিছুটা জল আছে বলেছে, বলেনি যে ভেতরে জল আছে, টোটাল জল আছে তোমাকে বলেনি। যদি টোটাল জল হতো তাহলে কি করতাম? এতটা জল অপসারিত করবে এটা তোমাকে ডিরেক্টলি বলে দিতাম। এবার বলো এখান থেকে পাই 22/7, এইচ তো আমি জানি না, জানি কি? জানি না। তাহলে কত হবে? আর স্কোয়ার মানে কত? 6 স্কোয়ার। এইচ মানে এটা, এতটা হাইটে জল উঠবে। তার মানে আলটিমেটলি এই যে গোলকের আয়তন আর এই যে আয়তন এটা সমান না, সমান না? হ্যাঁ, এটা তো চোঙ, তো ওটা তো করে নিয়েছি এখানে, চোঙের গল্প বলছি। তার মানে ইনডিরেক্ট আমি এটা তোমাকে বোঝানোর চেষ্টা, ইনডিরেক্ট ওইটা তোমাকে আমি এত ছবি এঁকে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করলাম, যে এই যে গোলকের আয়তন আর এটা কি জলের আয়তন না, জলের আয়তন না? এই হাইটটা আমি ধরলাম এইচ হাইটের, এটা হলো এইচ হাইটের, কি হবে? কি উঠবে? এইটুকু হলো এইচ হাইটের, এইটুকুটা, এইটুকুটা হলো এইচ হাইটের জল উঠবে। তাহলে এটার যে আয়তন আর এটার যে আয়তন সমান হবে না, হবে না? এটা সমান তাহলে 22/7, 22/7 কেটে গেল, 6 6 36, তাহলে এটা পুরোপুরি কাটলে কত হবে? 4, এই 4 কাটলো, তাহলে এইচ এর মান কত পেলাম? তার মানে ইনডিরেক্ট ওয়েতে এত কিছু বোঝানোর কোনো, বললাম এত কোনো কিছু প্রয়োজন নেই। কি করব? জলের যে আয়তন, গোলকের যে আয়তন ততটাই হাইট উপরে উঠবে, যদি হাইট দেওয়া না থাকে। হাইট তো দেওয়া ছিল না, তাহলে এতটা হাইট উপরে উঠবে। তোমাকে এটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে কত ভলিউমের জল অপসারিত করবে, তাহলে গোলক যে জিনিসটা ভরবে তার আয়তনের সমান। এখানে তোমাকে গোলক ভরেছে, এখানে শঙ্কু ভরতে পারতো, ওরা পারতো না, পারতো না? তাহলে যে জিনিসটা ভরবে তার আয়তনের সমান জল, সমান আয়তনে জল বের করবে। বোঝা গেল? আর আছে? আর আছে নাকি? কফিনের লাস্ট ব্রেক পুঁতে দিই। বলেছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, দুটি গোলকের বক্রতল, সমগ্রতল, পৃষ্ঠতল সব কি সমান। 4:9 হলে আয়তনের কত? তার মানে ইউনিট কি আছে? ইউনিট স্কোয়ার আছে না? তাহলে আমি ডিরেক্টলি আয়তন মানে কি ইউনিট কিউব চাইছে, তাই না? তাহলে ইউনিট স্কোয়ার থেকে ইউনিট কিউব আমি ডিরেক্টলি বের করতে বলেছিলাম, পারিনি? তাহলে ইউনিট বের করবো। ইউনিট মানে কত হবে? রুট, রুট হবে 2:3 হবে। এবার এটাকে কিউব করে দাও, 8:27। এই ছিল গল্প, 3D পুরো কমপ্লিট। এর মধ্যে থেকে পড়বে, যদি দেয় 3D যদি দেয় ওরা, এর মধ্যে থেকে প্রশ্ন পাবে, এর থেকে তোমার কঠিন করবে না। বোঝা গেল?